চলো তবে দেখো দেখো অঙ্কিত ভাটি স্যারের ম্যাথ বইয়ের সলিউশন চলছে। তো শতকরা চ্যাপ্টারের এটা লাস্ট পার্ট আলোচনা করে দিচ্ছে। লাস্টে যতগুলো অঙ্ক থাকবে সম্পূর্ণ এই ভিডিওতে আমি নিয়ে নিয়েছি। তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। এসএসসি জিডি 2026 এর জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস। তো বেশিরভাগই চ্যাপ্টার অঙ্কিত ভাটি স্যারের ম্যাথের কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে চাইলে প্লে লিস্টে যেয়ে চেক করতে পারো বা এই ভিডিওর যে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকে চেক করতে পারো। দেখো 91 নম্বর থেকে স্টার্ট হচ্ছে, ভালো করে বুঝবা। কারণ এই লাস্ট যে পার্ট গুলো রয়েছে এখানে খুবই ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কগুলো ছিল। দেখো আজকের প্রথম অঙ্ক 91 থেকে এখানে কি বলছে, রতনের ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত 5:1। যদি তাদের আয় 25% এবং সঞ্চয় 15% বৃদ্ধি পায় তবে তার ব্যয় শতকরা কত বৃদ্ধি পাবে। ভালো করে বুঝে নাও, এখানে কি কি বলেছে, আয়ের কথা বলেছে, আর এক্সপেন্ডিচার মানে খরচের মানে ব্যয়ের কথা বলেছে, আর সেভিং এর কথা বলা রয়েছে। দেখো এখানে ব্যয় ব্যয় বলছে 5 আর যে সঞ্চয় বলছে 1 বলছে। এইভাবে করে যদি আমরা ইন্ডিকেট করি, আর যদি আমি ভেবে নিচ্ছি কি এই যে একগুলো ছিল 1 আর 5, এটাকে যদি আমি দুটো জিরো করে বাড়িয়ে দিই দুই দিকে, কি 500 ছিল ব্যয় আর সঞ্চয় ছিল 100, তবু কোনো ক্ষতি হবে না। বাট আমাদের করতে অনেক সুবিধা হয়ে যাবে। কিভাবে সুবিধা হবে এক্ষুনি বুঝতে পারবা। এই দুটোকে যদি আমি এড করি, মানে ব্যয়কে যেটা খরচ করে দিলে আর যেটা সঞ্চয় করছো দুটোকে যদি এড করি তো আমরা আয় পেয়ে যাবো। তো এটা কত হয়ে যাবে, আয় 600 হয়ে যাবে। ক্লিয়ার? যদি আমরা এই দুটো করে যে জিরো লাগালাম, দুটো করে জিরো তো কাটাই চলে যেত, সেই জন্য দুই দিকে আমরা লাগাতে পারি। এটা আশা করি ক্লিয়ার। এতগুলো অঙ্ক দেখার পর আমার মনে হয় না এই ছোট ছোট প্রবলেম থাকবে। এবার দেখো তারপরে কি করতে হয়, কেন জিরো লাগালাম সেটা বুঝে নাও। এখানে 25% বৃদ্ধির কথা বলছে। এখানে 25% আয় যদি বৃদ্ধি করি, আয় এখানে বৃদ্ধি করাবো, তো কি হচ্ছে 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি করে দাও। আমি কি বলেছিলাম, যে কোনো সংখ্যার পার্সেন্ট কিভাবে বের করবা, যে সংখ্যা থাকবে, এখানে 600 আছে, এখানে 25% বের করবা, তো তার সাথে জাস্ট গুণ করে দাও। যদি গুণ করি এটা কতবারে হয়ে যাবে, 150 হয়ে যাবে, আর দুটো জিরো লেগে যাবে। তো দুই ঘর পর দশমিক বসাতে বলেছিলাম, তো এটা হয়ে গেল মানে 600-র 25% বেরিয়ে গেল 150। 150কে যদি এগুলো মুখে মুখে করবো, আমি এখানে দেখাচ্ছি। এবার 15% বৃদ্ধি করো তার সঞ্চয়ের 15% বৃদ্ধি, তো 115 হয়ে যাবে। এবার দেখো যদি আমি খরচটা বের করি, তো এটা থেকে এটা বিয়োগ করে দিলেই বেরিয়ে যায়, ঠিক না? দেখো আয় যখন আমরা বের করেছিলাম, তো খরচ আর সঞ্চয়কে দুটো এড করে আমরা বের করে নিতে পারি। বাট এবার আয় দেওয়া রয়েছে আর সঞ্চয় দেওয়া রয়েছে, তো কি করব, এটা থেকে বিয়োগ যদি করি তো খরচটা আমরা পেয়ে যাব। তো 5 আর 2 3 আর 1, ঠিক না? এটা পেয়ে গেলাম। এখানে তবে বলছে, তবে তার ব্যয়ের শতকরা বৃদ্ধি কত। প্রথম ছিল ব্যয় এটা, এখন হয়েছে ব্যয় এটা, কত? আচ্ছা, 1 বাদ হয়েছে, এটা 600 হয়ে যাবে, ঠিক না? আমি 1 বসিয়ে দিয়েছি ওটা খেলে খেলে। তো কত বৃদ্ধি পাচ্ছে, প্রথম ছিল 500, এখন হয়ে গেছে 535। তো কত বৃদ্ধি পেল, 135 বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। ক্লিয়ার? দুটো জিরো কাটা গেল, 5 দিয়ে কাটলে 5 5 10, 5 7 35। ক্লিয়ার? তো এখানে আমাদের 27% বৃদ্ধি পেয়েছে। চলো নেক্সট দেখো 92, এটা দেখে নাও কি বলতে চাইছে। এল এর আয় এম এর আয়ের 125%, এল এর ব্যয় এম এর ব্যয়ের 120%। যদি এল এর আয় এম এর ব্যয়ের এত শতাংশ হয় তবে এল এর সঞ্চয় এবং এম এর সঞ্চয়ের অনুপাত। এখানে দেখো দুটো কন্ডিশন বলেছে, একটা বলেছে এল এর কথা বলছে আর একটা এম এর কথা বলছে। আমি এখানে দেখতে পাচ্ছি কি, যদি আমি এখানে কি বলছি, যদি আমি এখান থেকে নিই কি ব্যয়গুলো যদি আমি ধরি, এখানে ব্যয় ক্লিয়ার ভাবে মেনশন করা রয়েছে কি এল এর ব্যয় এম এর ব্যয়ের এত শতাংশ। যদি অনুপাতে এগুলো ধরতে পারো, নাও ধরতে পারো, কোনো ক্ষতি নেই। আমি যদি এম এর ব্যয়টাকে ধরি 100, তো এল এর যে ব্যয় থাকবে মানে খরচ থাকবে এক্সপেন্ডিচার, সেটা কত হয়ে যাবে, 120 হয়ে যাচ্ছে। এটা একদম ক্লিয়ার মেনশন করা রয়েছে। বাট যদি আয়ের কথা বলি, তো আয় দেখো এম এর আয় যদি কথা বলি কি, আমি 100 ধরছি এম এর আয়কে, তো এল এর আয় মানে কত হয়ে যাবে, 180। বাট এই যে 180 হচ্ছে, এখানে আরো কন্ডিশন বলা রয়েছে কি এল এর আয় এম এর আয়ের এত শতাংশ, মানে 125%। তো এখান থেকে বের করে নিতে হবে 125%টা
এই 100-র মধ্যে থেকে বের করে নিতে হবে। না 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 সরি সরি, যদি এল এর আয় এম এর ব্যয়ের এত শতাংশ, আচ্ছা মানে এটা 180 টাকা আমাদেরকে বের করে নিতে হবে। যদি বের করি তো কত, 180 আর 25, 125 নিচে চলে আসবে, ঠিক না? কাটতাম কোটাই করলো 4 আর এটা কত 5 আর 3 6, এটা কত 140 হয়ে যাবে, ক্লিয়ার? তো বের করলাম এখান থেকে। দেখো তখন আমি একটু আগেই দেখালাম কি কিভাবে বিয়োগ করে করে আমরা পেয়েছিলাম, যোগ করে বিয়োগ করে। তো এখানে দেখো আয় রয়েছে আর খরচ রয়েছে। তো আমি সঞ্চয়টাকে যদি বের করি তখন কিভাবে বের করব? এই দুটোকে বিয়োগ যদি করে দিই, আয় থেকে এই খরচটাকে যদি বিয়োগ করে দিই, তো তখন আমাদের সেভিং যেটা থাকে সেটা কিন্তু পড়ে থাকবে। তো চলো বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করলে কত, এটা 60 হয়ে যাবে। আর এটা থেকে যদি এটাকে বিয়োগ করে দাও তো এটা হয়ে যাবে। কাট্টাম কুটাই খেলো তো 4 দিয়ে কত, এটা 4 15 তে 60 হয় আর 4 দিয়ে এটা 11 হয়ে যাবে। এটা তাদের যে সঞ্চয়ের অনুপাত, ক্লিয়ার? তো এখানে আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নেবে। চলো, অনিল তার আয়ের 30% একটি স্কুলে দান করেন এবং বাকি এত শতাংশ ব্যাংকে জমা রাখেন। যদি তার কাছে এত থাকে তবে অনিলের আয় কত? ভালো করে বুঝো, এইগুলো সিরিজ মেথড দ্বারা করা যায়। চোখ বন্ধ করে থাকো, একেবারে চোখ বন্ধ করে, লাস্টের যেহেতু চেয়েছে, আমরা তো জানি না কি প্রথমে কত ছিল, ঠিক না? আমি ধরে নিলাম কি প্রথমে তার x% তার আয় ছিল, ঠিক না? x% ছিল। কারণ চোখ বন্ধ করে এগুলো অঙ্ক করতে হয়, মানে সিরিজ মেথড দ্বারা যেগুলো অঙ্ক করানো হয় সেগুলো কিন্তু চোখ বন্ধ করে করা হয়। দেখো প্রথমে দেখে নাও 30% তার স্কুলের, 30% কি করছে, হ্যাঁ, তো আয় আমি কত ধরলাম, x ধরলাম। 30% কি করছে, 30% স্কুলে দান করে, তো বাঁচলো কত, এত পার্সেন্ট। যা যা দেওয়া থাকবে যেগুলো ই করবে, তারপরে বাকি কত, 70% ব্যাংকে জমা করে, তো 30% চোখ বন্ধ করা অঙ্ক এটা, মানে সিরিজ মেথড দ্বারা এটা চোখ বন্ধ করে, বাকি যে বাঁচছে তার কাছে টাকা এটা বাঁচছে। এবার দেখো আমি বুঝাচ্ছি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, যত ধরনের এই ধরনের টাইপের অঙ্ক থাকবে চোখ বন্ধ করে যা যা থাকবে লিখে দিবা। কি যা যা থাকবে লিখে দিবা বলতে, 30% কি বলছি, দান করে দিয়েছে, বাঁচলো কত, 100-র মধ্যে, 100-র মধ্যে যদি 30% দিয়ে দেওয়া হয় তো বাঁচবে কত, 70। এই 70 টাকা বসেছি। বাকি টাকার এই বাকি টাকার, এই পুরো টাকার বাকি টাকার কি বলছে, 70% ব্যাংকে জমা করে, তো বাকি কত থাকলো, 20%। 70-এর মধ্যে 100 যদি বাদ করে তো এটাই সমান বলছে এত টাকা থাকে, তার কাছে এত টাকা থাকে। তো কাট্টাম কুটাই খেলো, একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো কেটে গেল। এখানে কাটো, 7 দিয়ে যদি কাটো, 7 থেকে 7, 3 7 21 আর বাঁচলো 6, 7 9 কত 63, 3 5 7 35, 3 দিয়ে কেটে দাও, 3 4 12, 1 3 6 6, 6 18, ঠিক না? 6 18 হয়ে যাবে, 1 3 5 15, কোনাকুনি যদি গুণ করো তো কত, 4 6 5 তো আছেই, আর দুটো জিরো লেগে যাবে, এটা রাইট অ্যান্সার। আর এটা একটা অঙ্ক হয় না, সরি সরি, এটা উত্তর তো, সরি মারতে আমি ভুল করে দিয়েছি। তো এটা দেখো এখানে অপশনটা রয়েছে, ঠিক? এখানে 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবো। আর এই টাইপের সবটা চোখ বন্ধ করে দেখো, একই রকমের অঙ্ক রয়েছে, তো এগুলো পড়ার এতটি দরকার পড়ে না, এত যে লাইনগুলো আছে এত পড়তেও যেও না, ডাজন্ট ম্যাটার। যদি দেখে নিবা সিরিজ মেথড আছে তো কোনো পড়ার দরকার নাই। এখানে বলছে মাসিক আয়, তবু পড়ে নাও যদি অন্য কোনো কিছু বলে থাকে। সৌরভ তার মাসিক আয় এত সন্তানের খরচ করেন, তিনি বাকি পরিমাণ এত পরিবহনে পোশাক খরচ করেন, তিনি বাকি টাকার এত ভাড়া রক্ষণাবেক্ষণে এবং সব খরচের পর তিনি বাকি এত খরচ বাবা মাকে পাঠান, বাকি এত টাকা। তো দেখো আমি ধরলাম তার মাসিক আয় x টাকা, এত সন্তানের 20% সন্তানের জন্য খরচ করে, 20% সন্তানের জন্য খরচ করলে বাঁচবে কত, 80%, ঠিক? এবার তারপরে পোশাক টোশাকে 30% খরচ করে বাকি টাকার, ঠিক না? বাকি টাকার 30%, মানে এই টাকার 30% খরচ করে, তো 100-র মধ্যে 30 বাদ করে দিলে কত, 70% বাকি থাকছে, ঠিক না? এবার দেখো 50%, বাকির 50%, তো এই টাকার পুরোটার বাকি 50%, তো 50% 100-র মধ্যে বাদ দিয়ে দিলে 50 থাকবে। ওই খরচ সব পরিমাণে বাকির পরিমাণ আবার এত খরচ বাবা মাকে পাঠিয়ে দেয়, তো বাকি কত থাকলো, 50 থাকবে, 50 বাদ করে দিলে, ঠিক? তো এটাই, তারপরে তার কাছে যে টাকাটা থাকছে সেটা এই টাকাটা থাকছে। তো দেখো 50 50 দুটো রয়েছে, যদি আমি কাট্টাম কুটাই খেলি
বা একটা জিরো কাটি তো চলে গেল 25, 5 5 কত 25 দিয়ে যদি কাটি তো এটা কত 4 হয়ে যাবে। একটা জিরো যদি আমি আরো কাটি তো এখানে দুটো জিরো রয়েছে, ওই দুটো জিরো আউট হয়ে যাবে। 4 দিয়ে যদি কাটি তো এটা কত 2 হয়ে যাবে। 4 দিয়ে না কেটেও বেশি ভালো হতো, কারণ কাটাকাটি করতে খুব ভালো হতো। বলছি কেটে দিলেও কোনো ক্ষতি নাই সেরকম, কারণ একেবারে এবারে দেখো 14 দিয়ে যদি ऐसे कैसे हो सकता है यार। চলো 14 দিয়ে একইবারে যদি কাটো তো এটা কত 8 বারে কেটে যাবে, ঠিক না? এবার কোনাকুনি যদি গুণ করো তো কত 0 0 আর এখানে 0 0, ঠিক? এক্স এর মান পেয়ে গেলাম। আমি যেটা বলতে চাইছিলাম যদি 4 দিয়ে না কাটো 2 বারে কেটে যাবে, 2 দিয়ে আবার গুণ করলে 8ই হতো, কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। কাটাকুটি যেরকম মানে তোমার ইচ্ছা মতো করে করতে পারো, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, চলো দেখো। আচ্ছা উত্তর কি ভুল দিলাম নাকি? ঠিক আছে, চলো দেখো। সুশান্তের কাছে যে অর্থ ছিল তার 30% তিনি তার স্ত্রীকে, বাকি এত পার্সেন্ট দুই ছেলের মধ্যে প্রত্যেককে দেন। এখন বাকি পরিমাণের 3/4 বিবিধ খরচ করে দেন, বাকি এত টাকা। প্রথমে আমি যে ধরে নিলাম সুশান্তের কাছে অর্থ ছিল x টাকা, 30% তার স্ত্রীকে দান করে, স্ত্রীকে দিয়ে দেন, স্ত্রীকে দান করবে না, স্ত্রীকে দিয়ে দিবে। তো 70 বাঁচবে। আবার 70-এর বাকি টাকা তার দুটো ছেলেকে দিবে, মানে 18% করে, দুটো ছেলেকে যদি 18 36% দিয়ে দিবে, তো বাকি কত থাকলো 100-এর মধ্যে 36 বাদ দিয়ে দাও তো এটা থাকবে, ঠিক না? এবার আরো কি বলছে, এখন বাকি পরিমাণে 3/4 বিবিধ খরচ। দেখো এটা বুঝে নাও, 3/4, 3/4 যদি আমি বাদ করি তো কত 1/4 বাকি থাকবে, ঠিক না? দেখো পুরো থেকে 1 কে বাদ যদি করো, আমি পুরো টাকাটাকে 1 ধরলাম, তো এখান থেকে 4 চলে আসবে। এগুলো যদি বুঝাতে হয় না খুব আমাকে বাজে লাগে, কারণ এগুলো ছোট ছোট জিনিস আছে, তোমাকে বুঝতে নিতেই হবে। তো এটা চলে আসে, ঠিক না? তো তারপরে তার কাছে থাকে বাকি টাকা, এটা থাকে, ঠিক আছে? তো কাট্টাম কুটাই খেলে নিতে পারো। এই 4 দিয়ে যদি কাটো, 4 একে 4, 4 6 24, ঠিক আছে? একটা জিরো আর একটা জিরো এখানে আউট করে দাও। 7 দিয়ে কাটতে পারো, 7 কে 7 কত 14, আর বাঁচলো কত 14, 7 × 8 = 56, একটা জিরো। 4 দিয়ে যদি এখানে কাটো তো কত 25, আর এখানে বাঁচলো 4, 4 দিয়ে নিচে কাটতে পারো, উপরে কাটতে পারো, 4 দিয়ে কাটলে 17, গুণ করে দাও। সেখানে 25 7-এ কত হয়ে যাবে 175, আর এখানে দুটো জিরো রয়েছে আর এখানে একটা জিরো রয়েছে, মানে 3টা জিরো এখানে লাগার কথা রয়েছে। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নিবা। দেখো 96, একজন কর্মচারীর বেতন প্রথমে কি বলছে 8% বৃদ্ধি করা হয়, তারপরে আবার 8% কমানো হয়, তার বর্তমানে শতকরা পরিবর্তন কত? এটা দেখে দেখে উত্তর করে দেওয়া উচিত। দেখো ডাইরেক্টলি এটাকে গুণ করে 2 ঘর পর দশমিক বসালেই কিন্তু উত্তর হয়ে যায়, বাট এটা তোমরা বুঝতে পারবে না কি এইভাবে কিভাবে চলে আসবে। বাট মাইন্ডলি গেম, এটাকে দুই ভাবে করা যায়, আমি দুই ভাবে দেখাচ্ছি। এক তো ব্রহ্মাস্ত্র দিয়ে করা যায়, কি এক্স প্লাস ওয়াই, আমি ফর্মুলাটা দেখাচ্ছি, এক্স ইন্টু ওয়াই বাই 100। এটা দিয়ে আমি মাইন্ডলি করলাম, কারণ দেখো এখানে একটা বৃদ্ধি বলছে একটা কম বলছে, দুটো তো কাটা চলে যাবে, আর এখানে যে দুটো গুণ হয়ে যাবে তো 64 হবে, আর 2 ঘর পর দশমিক হয়ে যাবে। এটার জন্য আমি মাইন্ডলি গেম করলাম। বা তোমাকে আর এক ভাবে করতে পারো, প্রথমে 100 ছিল, তারপরে 108 হয়ে গেল, তারপরে আবার 8% কমে গেল, তো 8 এর 64, 64 তো উত্তর তোমার কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 800, সরি কোথায় বসাতে চলেছি, ঠিকই বলেছি, কোনো ভুল বলিনি ভাই। বাট এখানে কন্ডিশনটা 8 8 কত 64 আর 8, এটা এটা কমার কথা বলেছে, এটা কমবে এখান থেকে, যদি কমে তো কত হবে 36 দশমিক, ঠিক না? এখান থেকে তোমার 99, ঠিক আছে? তো এটা হয়ে যাবে। এখান থেকে কতটি মানে আলটিমেট হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে যদি 100-এর মধ্যে থেকে যদি দেখো তো 64 দশমিকটাই আসবে, ক্লিয়ার? তো এটা কন্ডিশন, এটা উত্তর, ক্লিয়ার? এবার যদি এই সূত্র ধরে করতে পারো তো আরো ভালো, কি একটা বৃদ্ধি বলছে, বৃদ্ধি মানে প্লাস প্লাস, আর কম বলছে মানে মাইনাস, ঠিক আছে? প্লাস, তো আমাদের বৃদ্ধি প্লাস, আর যেহেতু কম বলছে সেহেতু সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক? তো নিচে আমাদের 100, আগে বসাতে পারো পরে বসাতে পারো, এই দুটো কেটে যাবে। দেখো এটা মাইনাস রয়েছে এটা প্লাস রয়েছে, দুটো যদি গুণ করলে কি হয়ে যাবে? মাইনাস প্লাসে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, ঠিক না? মাইনাস প্লাসে কি হয়ে যায়? মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে তার কিছু বাঁচেনি, তো 2 ঘর পর দশমিক এটাতে হয়ে যায়,
ক্লিয়ার? এটা আমাদের রাইট অ্যান্সার। আমি দুই ভাবে দেখিয়ে দিলাম, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে কিন্তু করে নিই। একজন কর্মচারীর বেতন 30% বৃদ্ধি করা হয়, মূল বেতনে ফিরে আসতে নতুন বেতন কত, এই টাইপটাকে করানো হয়ে গেছে এর আগে। দেখো বলছে প্রথমে 100 টাকা তার বেতন ছিল, তারপরে কি হয়েছে, প্রথমে কত 100 টাকা বেতন ছিল, তারপরে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, মানে কত 30% বৃদ্ধি পেয়েছে। বাট এই 30% বৃদ্ধি পাওয়ার পর সে মূল টাকাতে যদি আসতে যায়, 100 টাকাতেই যদি আসতে যায়, তো তাকে কতটি কমাতে হবে, 30% আবার কমাতে হবে, এদিক থেকে কমাতে হবে। এই টাইপ করানো হয়ে গেছে। আশা করে আমি আশা করে চলবো তোমরা এই জিনিসগুলো সহজে বুঝতে পারছো, কারণ দেখো এতগুলো করানো হয়েছে অঙ্ক, এই লাস্ট পার্টে এসে তোমরা যদি এই করো 300 হয়ে যাবে। আর এটা 13, তো 13 13 কত 26, ঠিক না, 40, 3 13 39, দেখো এটা আমাদের উত্তর হয়ে যাবে। যদি আরো যেতে চাও তো যেতে পারো, এখানে 2 ঘর পর দশমিক পর্যন্ত যেতে পারো, নিজের মতো করে করে নিও। ক্লিয়ার? চলো, এটা ভাগ তোমাদের। একজন ব্যক্তির প্রতিদিন কাজের এত পার্সেন্ট বৃদ্ধি পায়, তবে তার প্রতি ঘন্টার মজুরি এত বৃদ্ধি পায়, তবে দৈনিক আয় কত শতাংশ বৃদ্ধি পাবে। এটাকে দুই ভাবে করতে পারো, যেভাবে তোমাদের ইচ্ছা। কি আমি যেটা ব্রহ্মাস্ত্র দেখালাম সেইভাবে করে নিতে পারো, ডাইরেক্টলি একেবারেই হয়ে যাবে। বা প্রথমে 100% ছিল, তারপরে কত 25% বৃদ্ধি পাচ্ছে, তো 125 হয়ে যাবে। তারপরে 20% এর বৃদ্ধি পাবে, 20% যদি বৃদ্ধি পায় তো এটা 150 হয়ে যাবে। এখান থেকে যদি আলটিমেট বৃদ্ধি দেখো তো কত হয়ে যাবে, 50% বৃদ্ধি হয়ে যাবে। এবার অনেকের মনে হবে কি এটা থেকে 20% বৃদ্ধি কিভাবে করলা, দেখালা না। আরে यार, আমি বারবার বলছি যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করলে তার সাথে গুণ করে দাও, যদি গুণ করো তো এটা এটা যদি ডবল করো তো কত হয়ে যাবে, 150 হয়ে যাবে, ঠিক না? আর 10 5 সরি 250 হয়ে যাবে, 250 হয়ে যাবে। আর এখানে আর একটা জিরো, 2 ঘর পর দশমিক, তো 25টা বৃদ্ধি পাচ্ছে, তো এখানে 25 সেট করে দিলাম, দেখ 50 হয়ে গেল। তো মাইন্ডলি করতে হবে তোমাকে, কিছু করার নেই যদি ফাস্ট করতে চাও তো। চলো দেখো কি বলছে, শ্রী শর্মা তার মোট আয়ের এত পার্সেন্ট ভাড়া এবং বাকি এত অন্যান্য খরচ ব্যয় করে, তবু প্রতি মাসে তার এত টাকা সঞ্চয় হয়। দেখো এখানে যা যা কন্ডিশন গুলো বলছে কি, তার মাসিক আয় চাইছে, আমি জানি না তার মাসিক আয় কত আছে, সিরিজ মেথড দ্বারা এটা হয়ে যাবে। 15% তা ভাড়াতে এই করে, তো 15% যদি করে দেয় তো বাকি কত থাকলো, 85 থাকলো। তারপরে কত 75 করে দেয়, 75 করে দিলে কত থাকবে, 25 থাকবে, ঠিক না? এবার তার কাছে এখন 1700 টাকা রয়েছে। কাটাকুটাই খেল না, এটা কত 17 হয়ে যাবে, কাটলে এটা কত 20 হয়ে যাবে, 5 দিয়ে কাটলাম না, ঠিক না? এবার দেখো আরো কাটাকাটি করতে পারো, চলো কাটাকাটি করে দিচ্ছি। এটা কত 100, 25 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। গুণ করে দাও, 4 8 হয়ে যাচ্ছে, 8টা জিরো আর দুটো জিরো, 3টা জিরো লেগে যাবে। x এর মান আমি পেয়ে গেলাম, 3টা জিরো লেগে যাবে। তো এটা এখানে সি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে নেব। একজন ব্যক্তি তার কোথা থেকে জল পড়ছে, একজন ব্যক্তি তার আয়ের এত খরচ করেন, তার আয় এত বৃদ্ধি পায়, তার এত ব্যয় পায়, তার সঞ্চয়। দেখো এখানে তিনটা কন্ডিশনের কথা বলেছে, একটা আয় বলেছে, এক্সপেন্ডিচার বলেছে, আর সেভিং এর কথা বলেছে। ভালো করে জিনিসগুলো বুঝে নাও, কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক। এখানে বলতে চাইছে একজন ব্যক্তি তার আয়ের এত খরচ করেন, এটা খরচ করে দেয়, মানে এক্সপেন্ডিচার কার থেকে করে দেয়, আয়ের থেকে করে দেয়। তো আয় অবশ্যই 100% ছিল, যতটা খরচ করে দিবে, তো সেভিং কত থাকবে, এটা থেকে বাদ করে দিলে আমি সেভিং পেয়ে যাবো। তবে তো বাদ করে দাও, তো এখানে দেখতে পাবো আমি কত 42% তার সেভিং হয়ে যাবে 100 থেকে 58কে আমি যখন বাদ দিচ্ছি। ক্লিয়ার? এবার দেখো 30% আয় বৃদ্ধি পাচ্ছে, মানে এটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে 30%, এটা বৃদ্ধি করে দিলাম। আর 25% তার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, মানে এক্সপেন্ডিচার বৃদ্ধি পাচ্ছে। তো 25% বৃদ্ধি করে দাও, এর 25% বের করো না, জাস্ট গুণ করে দাও। গুণ করলে কি হয়ে যাবে, গুণ করলে 8 বারে 200 হয়ে যাচ্ছে, 25কে 8 বারে 200 হাতের 20, আর 25কে 5 বারে 125, 25 মানে 145 এখানে হচ্ছে। এবার 145 হলো, 2 ঘর পর দশমিক বসাতে বলেছিলাম, এটা কি বৃদ্ধির কথা বলেছে, তো এটাকে যোগ করে দাও। যোগ যদি করে দাও তো এখানে দেখতে পাবা 2 আসছে, এখানে 6 7 চলে আসবে, আর দশমিকের পরে এটা তো ছিল, দশমিকের পরে জিরো বসানোর কোনো দরকার নেই, বাট বসালাম, কোনো ক্ষতি নেই। চলো এখান থেকে আমরা সেভিং বের করব, তো এটা থেকে, কারণ সেভিং চেয়েছি, সঞ্চয় চেয়েছিল, এখান থেকে এটাকে যদি বাদ করি তো আমরা সেভিং পেয়ে যাব। এগুলো অনুপাতে ইন্ডিকেট করে রাখতে পারো, বা এই মতোই রাখতে পারো। চলো বাদ করো, যদি বাদ করো তো কত হয়ে যাবে আমাদের,
দেখো দশমিকের আগে যদি জিরো ধরো তো জিরো লেগে থাকবে, তো কত 5 চলে আসবে, 1 3 হয়ে যাবে, ঠিক না? 7 আসবে, তারপরে দেখো তো 8 হয়ে যাবে, ঠিক? তো এটা 5 হয়ে যাবে। তো এক ঘর পর 2 ঘর পর দশমিক ছিল। দেখো এই জিরোটাকে বসাবে না, না তো ফালতু ফালতু কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। দেখো এবার দেখো সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, কার মধ্যে? 42 এর মধ্যে। তো বাদ যদি করো 42 থেকে, তো কত চলে আসবে? 7 5, ঠিক আছে। আহ আবার একটা 5 তো দশমিকের থাকবেই, আর একটা 1 চলে আসবে এখানে। এটা কাটলাম কোটায়, দেখো একটা দশমিক তুললে এখানে 10 লেগে যাবে, একটা জিরো কাটা যাবে, যদি কাটি তো কত 5, আর কাটলে কত আমাদের 21। তো আর তো কাটাকাটি যাবে না, 5 5 25, 5 5 5 25 25 27 25, আবার 5 7, ঠিক আছে 21। 21 দিয়ে যদি গুণ করো তো কত 3 বারে চলে যাবে, ঠিক না? 3 বারে চলে যাবে, 3 দিয়ে অপশন একটাই রয়েছে, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এই অপশনটা আমাদের রাইট, বাট আমি করে দিচ্ছি। 3 দিয়ে যদি যাই 3, আর 3 3 কে 3 6, মানে এখান থেকে 3 যদি বাদ হয় তো কত 4, আর এখান থেকে 1, এটা তো কতবারে চলে যাবে? দেখো এখান থেকে দেখতে পাচ্ছি 6 বারে চলে যাবে। 6 বারে দিয়ে দেখো 6 6 6 বার, একদম 6 বার কারেক্ট চলে যাচ্ছে, মানে ওটাই অপশন হবে। তো 6 6 6 12, বাদ যদি করো তবুও দেখতে পাবা কত 9, ঠিক আছে। এখানে 1 চলে আসলো, 1 চলে আসলো, 3 1, দশমিক নিয়ে যখন করতে যাবে তখন এটা হয়ে যাবে, তো 9 বারে চলে যাবে, ঠিক আছে। আস্তে সুস্তে নিজের মতো করে একদম করো। একজন ব্যক্তি তার আয় এবং সঞ্চয়ের অনুপাত দেওয়া রয়েছে, যদি আয় এত বৃদ্ধি পায় এবং ব্যয় এত শতাংশ বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কত শতাংশ বাড়বে। ভালো করে বুঝে নে, একটা একটা জিনিস বুঝে নে। আয় রয়েছে, এক্সপেন্ডিচার রয়েছে, আর সেভিং এর কথা উল্লেখ করা এখানে রয়েছে। এখানে যেটা যেটা কথা বলছে, আয় বলছে 7, আর সঞ্চয়ের কথা বলছে 3। এই যে অনুপাতগুলো রয়েছে, এই অনুপাতগুলোকে বাড়িয়ে নাও, ঠিক না? 2টা জিরো, দেখো অনুপাতগুলোকে যদি আমি বাড়াই দুটো দুটো করে জিরো, তো দুই দিক থেকে কেটে আবার একই চলে আসবে, তো কোনো মানে বড় হয় না, এটা করা যায়। এই জন্যই করা যায় কি, দশমিক থেকে বাঁচার জন্য দুটো জিরো করে লাগাতে হয়। কারণ দেখো এখন আয় 12, আচ্ছা খরচটা করে না, খরচ থেকে এটাকে বাদ করলে কি খরচ চলে আসবে। এবার দেখো এখানে কি বলছে, 12% বৃদ্ধি করা হয়েছে আয়কে, এর যদি 12% বৃদ্ধি করো, এর যদি 12% বৃদ্ধি করো, তো যেহেতু দুটো জিরো লেগে আছে সেহেতু কিরকম সুবিধা হবে দেখো, 84 হয়ে যাচ্ছে 12, আমি বললাম কি জাস্ট গুণ করে দিলেই তার বেরিয়ে যায়, তো গুণ করলে কত হয়ে যাবে 84, আর এদিকে একেবারে আমি বসিয়ে দিচ্ছি, তো 84 হয়ে যাবে। 7 বারে তো কত 84, আর দুটো জিরো, 2 ঘর পর দশমিক, তো এখানে কত পেলাম 84 পেয়ে গেলাম। 84 এখানে 8 যদি 84 যদি 8 করো তো কত 784, ঠিক আছে। এবার 8% ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এটা মানে 8% বৃদ্ধি পাচ্ছে। 8% বৃদ্ধি করে 4 8 32, দুটো জিরো তো আউট হয়ে যাবে, 32 যোগ করে দাও, 32 যোগ করলে এটা হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এটা থেকে এটাকে বাদ করলে আমরা সঞ্চয় পেয়ে যাবো, তো বাদ করো, তো কত 2 আসবে, 5 আসবে, ঠিক আছে, আর 3 আসবে। তো কতটি বৃদ্ধি পাচ্ছে দেখো, 300-র মধ্যে 52 বৃদ্ধি, 100 এর ওপর কত বৃদ্ধি? 3 3 একে 3, আর 2 3 7 21। দেখো অপশন, এটা অপশন হবে না, এটা অপশন হবে না, এটাও হবে না, এটা রাইট হয়ে যাবে। তো 3 7 21 হলো, তো 1 বাঁচলো, তো দশমিক নিয়ে আমার কত 3 3 করে আসতে থাকবে, তো পোনাপনিকে চলে আসবে, তো এ নম্বর। চলো 2 নম্বরটা দেখো, 102। দেখো একজন ব্যক্তি মাসিক আয় ছিল এত এবং মাসিক ব্যয় ছিল এত, তার এত বৃদ্ধি পায় আয় এবং ব্যয়। দেখো আমি লিখে দিচ্ছি তারপরে করি, আর একটা একটা করে জিনিসগুলো ভেঙে দিচ্ছি। চলো এটা রয়েছে, এটা রয়েছে, আর এটা রয়েছে, ভালো করে জিনিসগুলো বুঝো। তার আয় রয়েছে এটা, ঠিক আছে, আর এখানে ব্যয় বলছে 15,400 টাকা তার আয়, 7,200 টাকা তার ব্যয়, তো সঞ্চয় কত হবে? তো 8,200 টাকা কি হয়ে যাবে, সঞ্চয় হয়ে যাবে, ঠিক না? এবার দেখো তারপরে কি বলছে, তার আয় 20% বৃদ্ধি পায়, মানে এটা থেকে 20% বৃদ্ধি পেয়ে গেল। 20% বৃদ্ধি করো, তো গুণ করে দাও 20 দিয়ে, আর 2 8 হয়ে যাবে 10, আচ্ছা 8 হয়ে গেল, তারপরে কত 30, 15 30 ডাইরেক্ট গুণ করো, বা একটা একটা করে গুণ করো, কোনো ক্ষতি নেই। আর এখানে একটা জিরো ছিল আর দুটো জিরো, মানে 3টে জিরো, ঠিক। আর 2 ঘর পর দশমিক বসিয়ে দাও, এটা তার 20% এর মান বেরিয়ে গেল, ঠিক না?
তো 3080 কে একে এড করে দাও, মানে এটা তার তো যদি এড করে তো কত হয়ে যাবে এখানে 08, ঠিক না, 08418, ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেল। এবার দেখো এখানে কি কন্ডিশন রয়েছে, ব্যয় 5% বৃদ্ধি পাই, করো বৃদ্ধি, 5 দিয়ে গুণ করে দাও এটাকে, 5 দিয়ে যদি গুণ করো 5 10, আর 5 সাথে 35, 35 36, ঠিক আছে। আর এখানে দুটো জিরো লেগে যাবে, আর 2 ঘর পর দশমিক যদি বসাও তো এই 10 জিরো আউট, তো কত আমাদের 336, 336 কে যদি 8 করো তো আমাদের কত হয়ে যাবে 06 আর 5, ঠিক আছে 7, এটা। এবার যদি আমি যদি সেভিং বের করি তো এই আই থেকে এটাকে যদি বিয়োগ করে দিই তো সেভিং আমি পেয়ে যাব। তো বাদ করো কত 0, দেখো বাদ করতে যদি মিস করে দাও, একটু মিস করো তো পুরো অঙ্ক খারাপ হয়ে যাবে। তো 14 থেকে আমাদের কত 5 বার, তো এটা কত 9 হয়ে যাবে, ঠিক আছে। 14 থেকে 5 বার তো আমাদের কত 9 হয়ে যাবে, তো হাতের এক চলে আসলো এখানে 8, তো 18 থেকে 8 বার 10, ঠিক আছে। তো এটা আমাদের চলে আসলো। তো এখান থেকে কতটি বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু এখানে চেয়েছে, কত 8200 থেকে এটাকে আমি যদি বাদ করি, এবার এটাকে বাদ করো, বাদ করে এখানে তোমাকে পুট করতে হবে। যদি পুট করো তো একটা জিরো আমি দেখতে পাচ্ছি, আবার বাদ করলে কত 2 চলে আসবে। 9 থেকে যদি আমি 2 বাদ করি তো কত 7 চলে আসবে, ঠিক আছে। তারপরে 2 চলে আসবে, আর 100% লাগিয়ে দেবো, দুটো জিরো তো গেল, আবারও কাটাকাটি চলে যাবে, তো 1 3 1 3 আর 1 6 0, আর এখানে 41, আর তো যাবে না, আর কি যাবে, যাবে না। এটাই তবে মানে কাটাকাটি অনুপাতে দশমিকে উত্তর চলে আসবে, ঠিক না। তো এটা কতবারে চলে যাবে এটা দেখো, 3 4 12, 3 বারে তো 100%ই যাচ্ছে, কারণ দেখো এটাকে যদি দেখো 3 4 যদি 12 করি তো কত 3 3 4 12, যদি বাদও করো তো কত 3 আর 1 3 1 3 0, এটা বাঁচলো, তো 3 বারে গেল, ঠিক না। আবার দেখো 3 4 12, 3 বারে চলে যাবে, 3 বারে দিয়ে একটা অপশন রয়েছে। তারপরে দেখো যদি 3 বারে 3 4 3 3 4 12 যায় তো বাঁচবে আবার কত 7, 7 দশমিক নিয়ে আবার কত হয়ে যাবে 70, তো কত একবারে যাবে। তো এইভাবে করে দেখো পুরোটা বের করে দিলাম, তোমরা এই আস্তে সুস্থে করতে পারো। চলো, রেনু তার আয় 30% সঞ্চয় করে, যদি তার আয় এত পার্সেন্ট সঞ্চয় এবং ব্যয় এত বৃদ্ধি পায় তবে রেনুর আয়ের, তো এই একই টাইপের অঙ্ক রয়েছে, আয়, এক্সপেন্ডিচার আর সেভিং এর কন্ডিশন, এই তিনটার কন্ডিশন বলেছে। এখানে ভালো করে জিনিসগুলো বুঝো। দেখো আয় বলেছে রেনু তার আয়ের এত সঞ্চয় করে, মানে 30% যে সঞ্চয় করছে, যদি আয় 100% থাকে তো 30% সঞ্চয় করছে, এটা যদি তার আয় 30% বৃদ্ধি পায়, না সঞ্চয় তার 30% বৃদ্ধি পায়, এর 30% কত 9 হবে, তো এটা হয়ে যাচ্ছে, ঠিক না। 30% এটা 9 মানে দেখো, তো 900 হচ্ছে, 900 2 ঘর পর দশমিক, ক্লিয়ার। তার ব্যয় কত 25% বৃদ্ধি পায়, তো ব্যয় কিভাবে বের করবা, তো আয় থেকে সঞ্চয়টাকে বাদ করো, ব্যয় পড়ে থাকবে কত, এটা 70, তো ব্যয় 25% বৃদ্ধি, তো 7 25 কত 175, 175 কে 2 ঘর পর দশমিক বসালে কত হয়ে যাবে 175 এর আর একটা জিরো, ঠিক না। 175 আর একটা জিরো রয়েছে, তো 2 ঘর পর দশমিক, এটা তো এটা কি হচ্ছে বৃদ্ধি হয়েছে, বসাও বৃদ্ধি 7 8 5, দশমিকের এদিকের জিরোর কোনো দাম থাকে না। এবার এটা থেকে এটাকে যোগ করলে আমাদের কি পেয়ে যাব, আইটা পেয়ে যাবো, তো দুটোকে যোগ করে দাও, তো 8 আর 16, 16 কত হয়ে যাবে 6 হয়ে যাবে, 10 11 11 12, ঠিক আছে। আর দশমিকে 5 ছিল, চলো 100 থেকে কতটি বৃদ্ধি পেয়েছে 26.5, আর এটা 100-র মধ্যে যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার কিছু করার দরকার নেই, এটাই আমাদের রাইট অ্যান্সার। কোথায় রয়েছে এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটা রিপিট করে দেখে নেবা, দেখো পুরো জিনিস তোমার কাছে জলের মতো হয়ে গেছে। একজন ব্যক্তি তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করে, যদি তার আয় এত পার্সেন্ট বৃদ্ধি পায় এবং ব্যয় এত কমে তবে তার সঞ্চয়, আচ্ছা আয় রয়েছে
এক্সপেন্ডিচার রয়েছে, সেভিং রয়েছে, ভালো করে দেখে নাও কি বলতে চাইছে। তার আয়ের 28% সঞ্চয় করে, আয় যদি 100 থাকে 28% সঞ্চয় করে নেয়, তো বাকি কত পার্সেন্টে খরচ করে, কত পার্সেন্ট, এখান থেকে এটা থেকে এটা বিয়োগ করে দাও, তো কত 2 3 7, মানে 72% ও খরচ করে দেয়। এবার বলছে আয় 20%, যদি তার আয় 20% বৃদ্ধি পায়, 20% যদি একজন ব্যক্তি তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করে, ঠিক আছে, যদি তার আয় 20% বৃদ্ধি পায়, আচ্ছা চলো এর 20% বৃদ্ধি পাচ্ছে 120, ঠিক আছে, এবার তার ব্যয় 5% কমে, তার যে ব্যয় রয়েছে 5% কমে যায়, 5% যদি বের করি 0 5 10 35 36, ঠিক আছে, তো 2 ঘর পর দশমিক, মানে 3.6, ঠিক, তো এখানে 3.6 কে যদি বাদ করো তো কতটি চলে আসবে, কতটি চলে আসবে, যেহেতু কমার কথা বলেছে, ঠিক না ব্যয়টা, তো চলো কমাও একে, যদি আমি কমাই তো কত 4 চলে আসবে, 0.4 আর 4 তো বাদ হলে কত 2 68 চলে আসবে, ঠিক আছে এটা। এবার সেভিং এর যদি কাছে আসি তো এটা থেকে এটাকে বাদ করে দাও, সেভিং চলে আসবে, এটা কত চলে আসবে, বাদ যদি করি তো 6 দশমিক, তো 9 হয়ে গেল, তো 9 1 আর হাতের 1 চলে আসবে 7 7 5, ঠিক আছে, তো 28 থেকে কতটি বৃদ্ধি পেয়েছে বলেছে, কতটি বৃদ্ধি পেয়েছে আমি বিয়োগ করে দেখব, তো যদি বিয়োগ করতে যাই তো 6.11 থেকে 8 বাদ হয়ে যাবে, তো 11 থেকে যদি 8 বাদ হয় তো 2 3, ঠিক আছে, আর 1 চলে আসলো 3 তো 2, ঠিক আছে, এটা পার্সেন্ট লাগবে, কাটটাম করে 1 দশমিক তুললে এখানে 10 লাগবে আর একটা জিরোকে সরিয়ে দেবে, তো এখানে আমাদের কত 5 আর এখানে কত আমাদের 14, 14 দিয়ে আরো কাটা যাবে 1 1 8, ঠিক আছে, তো এখানে 7 বাকি থাকলো, ঠিক আছে, যদি 7 বাকি থাকে তো 5 4 43 5 7 5 7, এখানে মিস হলো না, 5 48 এর 0, 5 48 এর 0 5 5, তো 9 হবে 5, সরি এখানে পুরোটাই মানে একেবারে 5 48 এর 0 5, মিস করা জন্য, ঠিকই আছে 5 5 4 9 5, ঠিক আছে, 7 দিয়ে কেটে দাও, তো 7 8 কত হয়ে যায় 56 হয়ে যাবে, 3 4 7 28 অপশন রয়েছে এ নম্বর, 4 7 28 2, 4 7 28 2, এটা করে দিতে হবে কারণ এখানে 3 এসছে, 4 7 28, তো 2 বাঁচলো 20, 7 কে 7 কত 14 হচ্ছে, আর 7 14 যদি হয় বাঁচলো কত 8, তো দশমিক যেহেতু তো 80 হয়ে যাবে, 8 9 72, তো দেখো এক ঘর 2 এর বেশি রয়েছে সেহেতু 1 এড হয়ে যায় এখানে, সেহেতু 3 দেখাচ্ছে, ঠিক আছে, এখানে এ নম্বর রাইট। তো এখানে আমি একটু পজ করছি ভিডিওটাকে, তো দেখো 11 নম্বর টাইপ, এখানে নির্বাচনের ওপর ভিত্তি করে প্রশ্নগুলো রয়েছে, খুবই ইম্পর্টেন্ট এটা টাইপ, দেখো 105 থেকে 2 জন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সব ভোট বৈধ, যে প্রার্থী 38% ভোট পেয়েছে তিনি এত ভোটের ব্যবধানে হেরেছে, মোট কত ভোট দেওয়া হয়েছিল, দেখো কোনো জায়গায় যদি যাও তো দেখবা কি 100% ভোট রয়েছে, সেখানে একজন প্রার্থী 38% যদি পেয়ে যায় তো তুমি ইজিলি বলতে পারবা কি অন্যজন একটা প্রার্থী রয়েছে সেটা 62% পেয়েছে, এবারে এ হেরেছিল কতটি ব্যবধানে, এতটি ভোটের ব্যবধানে, তো ব্যবধান কোথায় হবে, এই আর এর ডিফারেন্টটাই ব্যবধান হবে, যদি আমি ব্যবধান দেখি তো কত আসছে আমাদের, যদি আচ্ছা কিছু মিস করলাম কি, না মিস নেই, এখানে ঠিকই রয়েছে, যদি বাদ করো তো 12 থেকে
কত চলে আসবে 4 আর মানে 24% ভোটের ইকুয়াল যে রয়েছে এত ভোটে হেরেছে। তো 1% মান বের করব, তো এটা কি হয়ে যাবে, নিচে চলে যাবে। 100% মান বের করব, কারণ টোটাল মানে মোট ভোট চেয়েছিল, তো 100% মান আমি এখান থেকে কাটলে কত, একবারে চলে যাবে আর দুইবারে চলে যাবে, দুটো জিরো আর এখানে দুটো জিরো, মানে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর। চলো 6 নম্বরটা দেখো, দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচন, যিনি 64% ভোট পেয়েছেন তিনি এত ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তো 100% যদি ভোট থাকে কোথাও, তো একজন 64 পাচ্ছে, তো অন্যজন অবশ্যই 36% ভোট পাবে। এদের ডিফারেন্টটা যদি দেখো, তো এখানে যদি ডিফারেন্ট করো তো কত, 6 8 হচ্ছে আর 1 2 হয়েছে, ঠিক না। 28% ভোট যে রয়েছে এটার মান রয়েছে। 1% ভোট এগুলো খুব ইজি টাইপের হয়, তো 100% মান আমাদের এখানে বের করতে হবে। কাটামকুটি করে নাও, তো 2 দিয়ে 2 1, ঠিক না, 7, তো এখানে 14 দিয়েই কেটে দাও, 14 একে 14, তো বাঁচলো, আচ্ছা একটা জিরো এখানে ছিল, 14 একে 14, তো বাঁচলো কত, 6 7, 5 14 70, 5 14 70, ঠিক আছে। আর এখানে দুটো জিরো লেগে আছে, দুটো জিরো লাগিয়ে দাও, এটা টোটালটা কাটা চলে গেছে। তো এটা আমাদের রাইট অ্যান্সার কোথায় রয়েছে, টোটাল ভোট আমরা পেয়ে গেলাম এখানে ডি নম্বর রাইট, মোট ভোট চেয়েছিল, তো 100% এর মান আমরা বের করে নিলাম। চলো দেখো 7 নম্বরটা, তিনটি প্রার্থী এ বি সি এর মধ্যে একটি নির্বাচন পঞ্জীকৃত ভোটারদের 80% ভোট দিয়েছে। এ বি সি একটা পঞ্জীকৃত ভোটারদের সংখ্যা বলছে, যেটা 80% দিয়েছে। সব ভোটই বৈধ ছিল, প্রার্থী এ বি এর তুলনায় এত কম ভোট পেয়েছে, এবং বি সি এর প্রাপ্ত ভোটের মধ্যে পার্থক্য বলছে, যদি বি সি এর তুলনায় এত বেশি ভোট, তবে ভোটের তালিকায় পঞ্জীকৃত ভোটারদের সংখ্যা, দেখো ভালো করে বুঝে নাও, এক একটা জিনিস বুঝে নাও। এখানে এবিসি এর মান বের করতে হবে, বাট এবিসি এর মান এখানে একভাবে দেওয়া রয়েছে, আর একভাবে এবিসি এর মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে, তো দুটোকে আমরা ইন্ডিকেট করে আগে বাড়বো। কিভাবে আগে বাড়বো, এখানে বলেছে, এখানে যেটা কথা বলেছে সেটা হলো যে বি রয়েছে এর 50% কম পায়, মানে এ 100 যদি পায় তো 50 কম পায়, মানে এখানে যদি কাট্টাম কুটাই হয় তো হাফ চলে আসবে। আর একটা কন্ডিশন এখান থেকে আমি দেখলাম কি 10% বেশি পাই, কে পাচ্ছে, বি পাচ্ছে, মানে 110/100, একে কাট্টাম কুটাই যদি করো তো 11/10। বাট এখানে একটা বি দেখতে পাচ্ছি, এখানেও বি দেখতে পাচ্ছি, বাট এদের মান কিন্তু ইকুয়াল নেই। যখন মান ইকুয়াল থাকে না, তো ওপর নিচে গুণ করে দিতে, 11 কে উপর দিয়ে আর 1 কে যদি নিচে, 1 কে গুণ করলে তো এক সিস্টেম থাকবে। এবার দেখো 11 কে যেহেতু উপর দিয়ে গুণ করেছো, তো এটাও দিয়ে গুণ করতে হবে তোমাকে, তো এটা 11, আর এটা দেখো 22, আর এটা তো 11 হয়ে যাবে, এটা 10ই হয়ে যাবে, কারণ 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা থেকে যায়। এবার এখান থেকে আমি এ বি আর সি এর মান কিন্তু পেয়ে গেলাম। এর মান কত, 22 পাচ্ছি, বি এর মান কত, দেখো দুটোতে ইকুয়াল হয়ে গেছে, 11 আর 11, একটা নিয়ে নাও 11, আর সি এর মান আমি দেখতে পেলাম 10 রয়েছে। আর বি সি এর মধ্যে পার্থক্যর কথা বলেছিল এখানে 10,000, তো এখানে পার্থক্য দেখছি 1 ইউনিট, 1 ইউনিটের মান তবে 10,000 এর কথা উল্লেখ করছে। এবার সবটাকে যদি আমি এড করি, যোগ করি, তো দেখতে পাবো পঞ্জীকৃত ভোট কতটি রয়েছে। পঞ্জীকৃত ভোট যদি আমি দেখি, তো এখানে দেখতে পাবো 43 ইউনিট রয়েছে। 1 ইউনিটের মান যদি 10,000 হয়, 43 ইউনিটের মান কত হয়ে যাবে, তো কটা, 4টা জিরো লেগে যাবে, ঠিক না, 4,30,000 হয়ে যাচ্ছে। এই 4,30,000 যে হচ্ছে, এখানে বলেছিল 80% রয়েছে এটারই মান, মানে সরি, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, বাট আমি লিখতে একটু, 80% ভোটার রয়েছে, তো 1% ভোটার বের করব আমি, তো 1% এর মান এটা বেরোবে, 100% বের করব, যদি 100% বের করি, তো টোটাল যে এরিয়ার যে ভোট রয়েছে সেটা কিন্তু পাওয়া যাবে। একটা জিরো কাটা গেল, 5 8 40, আর 3 8 24, 6 7 8 কত, 56, 4 5 8 40, ঠিক আছে। এখানে দুটো জিরো লেগে যাবে, এই দুটো জিরো বাকি ছিল, এটা টোটালটা কাটা গেছিল এটা দিয়ে, ক্লিয়ার। তো এখানে যদি দেখো, তো কোন অপশনটা রয়েছে, অপশন নম্বর বি রাইট। এখানে আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নিবা। দেখো 108 নম্বর, একটি পঞ্চায়েত নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী মোট ভোটের এত পার্সেন্ট পেয়ে বিজয়ী হয়েছে, বাকি ভোট তিনটি জাতীয় দলের মধ্যে সমান ভাগে ভাগ হয়েছে। যদি মোট ভোটার এত হয়, তবে প্রতিটি জাতীয় দলের প্রার্থীর, দেখো একটা জিনিস বুঝে নাও, সবসময় মাথায় রাখবা কি 100% ভোটের উপর ক্যালকুলেট হয়, তো একজন 28% পেয়ে গেছে,
অন্যজন কত পাচ্ছে, অন্যজন পাচ্ছে 62 বলছি 72% পাচ্ছে। আর এই 72% কটা দল রয়েছে, তিনটা কি রয়েছে, তিনটা তিনটা দল দল রয়েছে, ঠিক না, তিনটি দল রয়েছে। আমি যদি একটা দলের কথা ভাবি তো কাটাম কুটাই করে আমরা একটা দল নিয়ে আসতে পারবো। 3 কে 3 6, 3 4 12, মানে একটা দল পাচ্ছে 24 করে, তিনটা দল মানে 72 পেয়ে যাচ্ছে। মোট ভোটারের যদি সংখ্যা বলি তো আমি এদিকে পার্সেন্টের যদি কথা বলি 100% মোট, আর এদিকে সংখ্যার কথা বলি তো এটা সংখ্যা 1%-এর যদি কথা বলি তো এখানে নিচে 100 চলে আসবে। 24%-এর মান বের করতে বলে, তবে প্রতিটি প্রার্থী জাতীয় দল কতটি পাচ্ছে, ঠিক না, তো এটা বের করে নিতে হবে। তো 24 24 48 আর 8 24, 24 আর 8 4-এ কত হয়ে যায়, এটা হয়ে যাবে, ঠিক না। আচ্ছা, এটা পার্সেন্ট না, এতটি সংখ্যাই পাচ্ছে। ক্লিয়ার? এখানে এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। দেখো 9 109 একটি কলেজে নির্বাচনে সীমা ও গীতার মোট বৈধ ভোট ছিল এই অনুপাতে ভাগ পেয়েছে। যদি 15,000 ভোটের মধ্যে মোট কত ভোট, 15,000 ভোটের মধ্যে 19% অবৈধ হয়ে যায়, তো 100% মোট ভোট। আর এই 100%-এর মানই বলছে, টোটাল ভোট বলছে 15,000 ভোটের কথা বলছে। 1%-এর মান যদি বের করব তো 100 নিচে লাগবে। আর আমাদের এতটি ভোট অবৈধ হয়ে গেছে, তো 100 থেকে যদি 19 অবৈধ হয়ে যায় তো থাকবে কত, 81%। 81%-এর মান কত, দুটো জিরো দুটো জিরো। দেখো 15 দিয়ে 5 আর 15 120, 120 আর একে কত, 121, ঠিক আছে, একটা জিরো বাকি ছিল। এটা টোটাল আমি বৈধ ভোট পেলাম 81%। এবার বৈধ ভোটের মধ্যে একজন 4 আর একজন 5 পেয়েছে, তো দুটোকে যদি এড করি তো কত, 9 ইউনিট। আর এই 9 ইউনিটের মান তবে এটা, ঠিক না। এবার আর চাইছে কি, তবে সীমা ও গীতার পক্ষে দেওয়া ভোটের পার্থক্য চাইছে, তো এই দুটোর মধ্যে পার্থক্য কত, 1 ইউনিটের। তো এটা দিয়ে যদি ভাগ করো তো 9 ইউনিটের মান যদি এটা, তো 1 ইউনিটের মান কত, আর এখানে 1 ইউনিটেরই পার্থক্য রয়েছে, মানে 9 দিয়ে কাটলেই উত্তর আমাদের ফিনিশ। 9 একে 9 বাঁচলো কত আমাদের 3, 3 9 কত 27, ঠিক আছে, 4 5, 5 9, ঠিক আছে, এটা আমাদের রাইট সি নম্বর। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নেবা। দেখো দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের এত পার্সেন্ট পেয়েছে, মোট বৈধ ভোটের এত পার্সেন্ট পেয়েছে, ঠিক। যদি 18% বৈধ ভোট ছিল, যদি মোট ভোটারদের সংখ্যা এত হয় তবে দ্বিতীয় প্রার্থী কত বৈধ ভোট পাবে। দেখো একজন প্রার্থীর কথা বলছে কি, দুজন প্রার্থীর কথা বলছে, মোট ভোটার এতটি রয়েছে, একজন প্রার্থী কি করছে 48% পেয়ে যাচ্ছে ভোট, তো অন্যজন প্রার্থী, কারণ দ্বিতীয় প্রার্থীর কথা বলছে, দ্বিতীয় প্রার্থীকে এখানে আমরা ইন্ডিকেট করব কতটি বৈধ ভোট পেয়েছে। মোট ভোট কিন্তু এটা, একজন যদি 48 পেয়ে যায় 100-র মধ্যে থেকে, তো দ্বিতীয় জন কত পাবে, 52% পাবে, ঠিক না। 100-র 52% অন্য প্রার্থী পেয়ে গেল, কারণ তো এ তো 48% পেয়েছে, সিরিজ মেথড দ্বারা করে দাও। এবার এতটি ভোট কি রয়েছে, অবৈধ রয়েছে, অবৈধ 100-র মধ্যে 18% যদি অবৈধ থাকে তো বৈধটা কতটি, তো যদি বাদ করো তো কত হয়ে যাবে, 82% যেটা রয়েছে বৈধ ভোট রয়েছে। এটাই তবে দ্বিতীয় প্রার্থীর কথা, মানে সেকেন্ড যে লোকটা ছিল সেই লোকটা বেরিয়ে যাবে। তবে এইভাবে করে দেখো, প্রথম লোক 48 পেয়েছে, দ্বিতীয় লোক কত 52% পেয়েছে, তো 48-কে 100 থেকে যদি বাদ করি তো কত, 52/100। আর যদি অবৈধ ভোটটাকে আমি বাদ দিয়ে দিই তো 82 এটা, এটাকে যদি ক্যালকুলেট করো তো দ্বিতীয় প্রার্থী যে বৈধ ভোট পেয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে সিরিজ মেথডের দ্বারা। এটা সিরিজ মেথড অনেক মানে সাহায্য করে খুব ইজিলি করার জন্য, ঠিক। 4 দিয়ে যদি কাটো, 4 দিয়ে এটা টোটাল চলে যাবে, 4 একে 4, 3 4 12, ঠিক না। এবার এটার এটাকে গুণ করে দাও, ঠিক আছে। দেখো দুটো সংখ্যার গুণ, বা এখানে তো আচ্ছা 7 কত 91 হয়ে যায়, মানে 91 আর 82, দুই সংখ্যার গুণ কিভাবে করতে হয় দেখে নাও সিম্পল ভাবে। তো এটা যদি গুণ করো তো কত 2 চলে আসবে, আর এটাকে গুণ করলে কত 18 আর 8, ঠিক। দুটাকে যোগ করে দাও, যোগ করলে আমি দেখতে পাচ্ছি 26, 26-এর কত হয়ে যাবে 6 হয়ে যাবে, হাতের কত থাকলো 2, এই দুটো গুণ করে দাও, কত 8 9 72, 72 2 কত 74, এটা ঠিক। তো এখানে আমাদের 2 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নেবা। দেখো 11, দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে যিনি 58% ভোট পেয়েছেন তিনি এত ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে, মোট কত ভোট দেওয়া হয়েছিল। এবার দেখো 100% যদি ভোট থাকে কোথাও, সেখান থেকে একজন 98% ভোট পেয়ে যাচ্ছে, দ্বিতীয় জন কত ভোট পাবে।
98 যদি পার্সেন্ট পেয়ে যায় তো দ্বিতীয় জন 42% পাবে। এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স দেখো তো কত আসছে, 6 আসছে আর এদিক থেকে 1 চলে আসছে, মানে 16% ভোটের মান। তবে এটা রয়েছে 1% ভোটের মান বের করব, 100% ভোটের মান বের করব, কারণ টোটাল ভোটার এখানে মোট ভোটারের কথা বলেছে, ঠিক না? তো 1% বললে 16 নিচে, 100% বললে 16 গুণ হয়ে যাবে। 16 16 কত 32, ঠিক না? আর মানে কত 8 আর 3 কত 83, 5 16 80 আর 16 16 32। তো আমি পেয়ে গেলাম 252 আর এখানে 100 যদি গুণ হয় তো দুটো জিরো লেগে যাবে। এটা টোটাল ভোট, এটা 100% এর মান। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নিও। দেখো 112, তিনজন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা যথাক্রমে এত 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 ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ পেয়েছে, এটা টোটালটাকে কি করতে হবে, যোগ করতে হবে, তারপর মোট ভোটারটা বোঝা যাবে, ঠিক না? বিজয়ী প্রার্থী কোনটা, যে বেশি পেয়েছে, তো এই বিজয়ী প্রার্থী। তো আমরা বিজয়ী প্রার্থীর যেহেতু বের করছি, সে তার উপরের অংশটা পেয়ে গেলাম, বাট এটা যোগ করতে হবে পুরোটা। 8 8 আর 4 কত, 8 8 16, 4 0 হয়ে যাবে, 4 2 6, 6 2 6 2 কত 8 8 আর 2 কত হাতের 10, ঠিক আছে? 1 6 7 7 আর 6 কত 12 13, 13 একে 14, ঠিক আছে? তারপরে দেখো 1 1 আর 7 9, 9 একে 10, 10 এর 0, 1 1 আর একে কত 2 হাতের, ঠিক না? আর এটা এবার দেখো এটার শতকরাই বের করতে হবে, সেই জন্য 100 লাগিয়ে দাও। দুটো জিরো কাটা গেল। এবার 4 দিয়ে সম্ভব, 4 দিয়ে কাটা চলে যাবে, 4 দিয়ে এটাও কাটা চলে যাচ্ছে, 5 আর 1, ঠিক না? 4 কে 4 8 আর 3 4 9 কত 36, 0 আর 4 7 28, 51 দিয়ে সম্ভবত এটা কাটা যাবে। 51 দিয়ে যদি কাটি তো কতবারে চলে যাবে, যদি 5 5 25 হয়, 5 হ্যাঁ, তিনটা সংখ্যা যদি নিই তো 25, 5 বারেই চলে যাবে, ঠিক আছে? 5 বারে যদি 5 বারে চলে যাবে, 5 5 5 5 25, আচ্ছা আমি গুণই করে দিচ্ছি, 5 5 5 25, ঠিক আছে? যদি বাদ করো তো কত, 5 5 1 চলে আসলো, 6 মানে 3 35 আর 7, ঠিক না? তো কতবারে যাবে এবার, 7 বারে চলে যাবে, ঠিক না? কতবারে চলে যাবে, এটা 7 বারে চলে যাবে, 5 7 35। তো দেখো 7 দিয়ে যদি দাও তো 7 থেকে 7, 5 7 35, এত পার্সেন্ট। এটা যদি টোটালটা কাটো তো এত বারে এটা টোটালটা কেটে যাবে, তো এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নিবা। তো একটি নির্বাচনে এত পার্সেন্ট ভোট দেননি এবং 2% দেওয়া ভোট অবৈধ ঘোষিত হয়েছে। একটি নির্বাচনে শুধুমাত্র 2 জন প্রার্থী ছিলেন। বিজয়ী প্রার্থী মোট পঞ্জীকৃত ভোটারদের এত পার্সেন্ট ভোট পেয়েছে, প্রতিদ্বন্দ্বিতা এত ভোট হেরেছে। নির্বাচনে পঞ্জীকৃত মোট ভোটারের সংখ্যা কত? ভালো করে বুঝে নাও এখানে জিনিসগুলো কি কি বলছে। 100% মোট ভোট ছিল, তার মধ্যে কি রয়েছে 12% ভোট বাদ হয়ে যায়। 12% ভোট বাদ হয়ে গেলে কত, 88% ভোট বাঁচবে। 88% এর মধ্যে 2% বাদ হয়ে যায়, এর 2% কত হয়, 2% 8 কাট 16 আর 16 একে 17, 2 ঘর পর দশমিক, মানে এটাকে বাদ করে দাও, 2 ঘর পর দশমিক, এটাকে বাদ করে দাও। এটাকে যদি বাদ করো তো কতটি করে থাকবে, তো তোমার যদি বাদ করি তো কত 24 চলে আসবে, আর এদিক থেকে তোমার এটা চলে আসবে, ঠিক আছে? দেখো যদি এর মতো বাদ করে এগুলো তো দেখানো উচিত না, বাদ করে, ঠিক আছে? এটা মাইন্ডলি তোমাকে করতে হবে, বিয়োগ করতে হবে, 4 1 চলে আসলো এটা, ঠিক আছে? এখানে 2 হয়ে গেল 6 আর এটা 8, তো এইভাবে করে 2 ঘর পর 10 এটা, ঠিক আছে? এবার কি বলতে চাইছেন, বিজয়ী মোট, আচ্ছা পঞ্জীকৃত ভোটারদের এত পার্সেন্ট ভোট পেয়েছে, তো একজন কি হয়েছে 46% ভোট পেয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু বৈধ ভোট রয়েছে। এবার দ্বিতীয় প্রার্থী কত পেয়েছে সেটাও বের করতে হবে, তো এখান থেকে এটাকে বাদ করে দাও, দ্বিতীয় প্রার্থী পেয়ে যাবা। দ্বিতীয় প্রার্থী তবে 40.24 পেয়েছে,
এই দুটোর মধ্যে পার্থক্য, কারণ এই প্রতিদ্বন্দ্বীদেরকে এত ভোটে হারিয়েছে, এই দুটোর মধ্যে যদি পার্থক্য দেখো, তো আমি দেখতে পাচ্ছি যদি বিয়োগ করি তো 5.76, ঠিক না? এই যে পার্সেন্টটা পেলাম, এই পার্সেন্টের মানই রয়েছে কিন্তু এটা, ঠিক 1% ভোটের সংখ্যা বের করব, ক্লিয়ার? এবার 100% বের করব, কারণ মোট ভোটারের সংখ্যা কথা বলেছে, ঠিক? তো এটা কাট্টাম কুটাই খেলে নাও, কাট্টাম কুটাই যদি খেলো তো এই দশমিক যদি তুলো তো আরো একটা 100 উপরে লেগে যাবে, জায়গা ছিল না বলে আমি উপরে লিখে দিলাম। দেখো কাটো, 4 দিয়ে যদি কাটো, 4 কে 4 8, 4 6 কত 24, 4 1 কে 4, 4 1 কে 4, 4 4 16, 4 4 16, 3 দিয়ে কেটে যাবে, 3 দিয়ে কাটলে 4 8, 4 8 বলছি, 3 দিয়ে যদি কাটি 3 8 কত 24 হয়ে যাবে, ঠিক না? 2 3 7 21, আর এটা যদি 3 দিয়ে কাটি তো 3 4 12, 2 3 8 24, ঠিক আছে? আরো কাটা যাবে, তবে 3 দিয়ে, 3 কে 3 6, 3 9 27, আরো যদি কাটি তো 3 1 কে 3, 3 6 18, ঠিক আছে? আমি 16 পেয়ে গেলাম। তো দেখো 16 কে যদি আমি কাটি 4 দিয়ে তো একটা 125 বেরোবে, আরো যদি, তো এটা 4 পরে থাকবে, আরো যদি 4 দিয়ে কাটি তো আর একটা 25 বেরোবে, মানে 25 25 আর 29 কে যদি আমি গুণ করে দিই তো আমাদের উত্তর তবে ফিনিশ। তো 25 দিয়ে যদি আমি 9 কে গুণ করি তো 200 হচ্ছে, 200 আমাদের কত হয়ে যাবে, 200 বলছি 225 হবে, তো 25 হাতের কত থাকলো 22 থাকলো, আর 25 50, 50 আর 22 আমাদের কত হয়ে যায় 50, আর 22 কত হয়ে যাবে আমাদের 72, ঠিক আছে? তো এখানে আমাদের যেটা বসলো সেটা 72, 25 দিয়ে গুণ করার পর আরো একটা 25 রয়েছে, এটা 25 দিয়ে গুণ করে দাও, 5 25 কত 125, হাতের কত 12, ঠিক আছে? 25 25 50, আর যদি 12 এড করো তো কত 62, ঠিক আছে? আর 25 25 যদি আমি 7 বার পড়ি তো 100 কত হয় 75 হয়, তার 62 এড হয়ে যাবে, মানে কত 7 12 13 14, 12 12 কে 13 13, আচ্ছা হাতের এক তো আসবে না সম্ভবত, হাতের এক তো নেই এখানে, 4 কোথা থেকে চলে আসবে, সরি যোগ করতে আমি ভুল করে দিচ্ছি, এখানে মিস হয়েছে, এই যোগ টোগ করতে যদি মিস হয়ে যায় তো একদম খারাপ লাগে, প্রচন্ড খারাপ লাগে। আমাদের বেরোলো এটা, 25 দিয়ে যদি আমি গুণ করি, আমাদের বেরিয়েছে কোনটা, এটা বেরিয়েছে, ঠিক না? এবার যদি 25 দিয়ে গুণ করি আমি একে, তো 5 25 সঙ্গে 125 এর 5 হয়ে যায়, 25 25 50 50, আর হাতের 12 ছিল যেহেতু, যোগ করি তো কত 62, 62 এটা 2 হয়ে যায়, হাতে কত থাকলো 6 থাকলো। এবার 25 25 যদি আমি পড়ি 7 বার, তো 7 বার পড়লে আমাদের 175 হয়, আর 75 কে যদি 62 না, এই জায়গাটাতে আমি মিস করেছি, আমি তখন থেকে ভাবছি কোথায় মিস করলাম, 62 তো মানে হাতের কত 175, হাতের কত 6 থাকবে, ঠিক না? যদি 6 কে এড করো তো 11, 11 কত 1, আর 7 7 একে 8 হয়ে যাবে, আর 1 বসে যাবে, মানে এই সংখ্যাটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো তোমরা যখন খাতায় করবা তো আস্তে সুস্তে করে করবা, দেখবা কোনো রকমের মিস হওয়ার চান্স থাকবে না। দেখো ওটা লেন্দি তোমাকে লাগছে কেন বলতো, কাটাকাটির কন্ডিশনের জন্য। 14 নম্বর দেখো, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচন, 10% ভোট ভোটার দেননি এবং 150টি ভোট অবৈধ ঘোষিত হয়েছে, বিজয়ী প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতার তুলনায় 350 ভোট বেশি পেয়েছে এবং তিনি মোট পঞ্জীকৃত ভোটের 50% ভোট পেয়েছে, পরাজিত প্রার্থীর মোট পঞ্জীকৃত ভোটের শতাংশ কত, ভালো করে বুঝো, এক একটা জিনিস বুঝে নাও। এখানে দেখো 100% ভোট ছিল, 10% ভোট অবৈধ ঘোষিত হয়েছে, 90% চলে আসলো, 90% এর মধ্যে আরো অবৈধ ভোট রয়েছে, সেটার হচ্ছে কি 150, তখন এটা শুদ্ধ ভোট হবে। বাট এখানে আমি একটা আরো জিনিস দেখতে পাচ্ছি কি 50% ভোট একজন পেয়েছে, দ্বিতীয় জনের যদি আমি কন্ডিশনের কথা বলি, এখান থেকে যদি বাদ করো দ্বিতীয় জন কত পাবে 40% পাবে, বাট এই 40% এর মধ্যে তো অবৈধ ভোট রয়েছে, কারণ এটা বৈধ ভোটের কথা বলছে, এখানে অবৈধ ভোট রয়েছে এটা। এবার এদের যে ভোটের যদি ডিফারেন্স দেখো তো ওখান থেকে আমাদের করা যায়, বাট এখানে এটারও মান ইন্ডিকেট করতে হয়। তো চলো আমি প্রথম একটা বের করে নিচ্ছি কি মোট ভোটার কত রয়েছে, তারপরে আমি আসছি। তো দেখো এটা থেকে এটা দেখো, একজন পেয়েছে এত আর একজন পেয়েছে এত, বাট এখানে যদি দেখো তো অবৈধ ভোট রয়েছে এই এর মধ্যে,
এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স দেখো তো 10% ডিফারেন্স। আর এই 10% ইন্ডিকেট কাকে করছে, এই 10% ইন্ডিকেট করছে এর মধ্যে কিন্তু অবৈধ রয়েছে 10% মধ্যে, কারণ এদের মধ্যে ডিফারেন্স করে এসছে যেহেতু, সেহেতু কিন্তু এর মধ্যে 10% অবৈধ রয়েছে। তো এর ডিফারেন্সটা বলছে এত ভোটের বেশি বেশি ভোট পেয়েছে, এটা 300, ঠিক না? এর মধ্যে অবৈধটা যেটা ছিল এটা ছিল, ঠিক? তো এটাকে আমি এখান থেকে বাদ যদি করে দিই তো অবৈধটা পুরোপুরি সরে যাবে, আর যখন সরে যাবে তো লিগ্যাল ভোট পাওয়া যাবে। তো লিগ্যাল আমাদের 200, ক্লিয়ার? তো 10% এর মান যদি 200 হয় তো 100% এর মান কত হবে আমি এটাকে ক্যালকুলেট করে নেবো। আমি একবার এটাকে আরো রিপিট করে দেবো তোমাদের, যেমন কনফিউশন না হয়। তো এখানে তো 100% এর মান কত হয়ে যাবে, তো 100% এর মান 10% এর মান এটা যদি, তো একটা জিরো কেটে যাবে মানে 20, তো 100% এর মান তোমার হয়ে যাবে একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো, ঠিক না? এটা টোটাল ভোট আমি যে পেলাম সেটা যেটা পাচ্ছি সেটা পাচ্ছি 2000। আর এখান পরাজিত প্রার্থীর মোট পুঞ্জীকৃত ভোটের কত শতাংশ, মানে পরাজিত যে হেরেছে, হেরেছে তো কত, এত পার্সেন্ট পেয়েছে। তো এই এত পার্সেন্ট এর থেকে যদি আমি বের করে নিই তা আমাদের ভোট বেরিয়ে গেল। বাট আমি বললাম কি একবার আরো এটাকে রিপিট করবো তখন তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এর থেকে যদি 40% বের করি তো কত, 8 4 কে 4 কত, 8 হয়ে যাবে, 8 আর দুটো জিরো কাটা যাবে, তো 800 মুখে মুখে। দেখো এটা দিয়ে যদি গুণ করে দাও, 40 কে এটা দিয়ে গুণ যদি করো তো কতটা জিরো হবে, 4টা জিরো, দুটো জিরো আউট হয়ে যাবে, তো 800, ঠিক না? 800 ভোট পেয়েছে। আর এই 800 ভোটের মধ্যে 150টি ভোট কি রয়েছে, অবৈধ রয়েছে। তো বৈধ যদি ভোটের কথা বলি যে হেরেছে আর এতটি ভোট বৈধ পেয়েছে। এবার আসি এক একটা বিষয়, 100% লাগাবো এখানে, দুটো জিরো, দুটো জিরো কাটা গেল, একটা জিরো, একটা জিরো কাটা গেল, এখান থেকে যদি কাটো তো 3 2, ঠিক না? 3 2 1 5, ঠিক আছে? এত পার্সেন্ট মানে দশমিকের পর এখানে সি নম্বর রাইট। ভালো করে বুঝো, আমি রিপিট করছি একদম ক্লিয়ার ভাবে, একদম ক্লিয়ার হবে। দেখো এটা 100% ভোট, তার মধ্যে 10% ভোট আউট হয়ে গেল, 10% ভোট মাইনাস হয়ে যাচ্ছে, বাসছে কত, 90%। এই 90%-এর মধ্যে অবৈধ ভোট ছিল এটা, এই ভোটটা, এটা একজন বলছে আমি বৈধ ভোট পেয়ে গেছি 50%, এটা তো রয়েছে বৈধ পার্সেন্ট। আর তো অন্যজন কত পাবে, 40%। এই 40%-এর মধ্যে তো বৈধ ভোট আছে কত, 150টা। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখি, 100%, 100%-এর মধ্যে 100% বলছি, এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখি 50 আর 40-এর মধ্যে 10%, 10%-এর মধ্যে অবৈধ রয়েছে। আর এর ডিফারেন্স এতটি ভোটে জিতেছে, ঠিক না? এতটি ভোট বেশি পেয়েছে 350। তো 350 থেকে 100 যদি 50 বাদ করে দিই তো একদম লিগ্যাল ভোট 10% সমান 200টা, 100% সমান 2000টা, ক্লিয়ার? টোটাল ভোট 2000 পেয়ে গেলাম। এবার এই 2000-এর মধ্যে তোমাকে যে পরাজিত প্রার্থী হয়েছে সে টোটাল ভোট কত পেয়েছে, পরাজিত প্রার্থী যে টোটাল পার্সেন্ট কত, 40%। তো তুমি 40% যদি গুণ করো কি 2000 আর 40% যদি বের করো তো 2 ঘর পর দশমিক লাগাতে বলেছিলাম, গুণ করলে কত হয়ে যাবে, 80 হয়ে যাবে। কটা, 4টা জিরো বসবে, ঠিক? আর 2 ঘর পর দশমিক মানে কত, 800। 800 লিগ্যাল ভোট ও পেয়েছে। আর তার মধ্যে এই 800-এর মধ্যে 150টা ভোট ছিল অবৈধ, 150টা বাদ করলে এটা পরাজিত প্রার্থীর ভোট। সেই জন্য এরকম কাট্টম কোটাই খেলে পার্সেন্টেজ বের করে করা হয়েছে। ও পরাজিত প্রার্থীরা যদি বলতো তো বের করা যেত, এবং 50%, কারণ টোটাল ভোট আমি পেয়ে গেছি। আশা করি ক্লিয়ার, কোন রকম সমস্যা নেই। এবার আসি, একটা নতুন ধরনের টাইপ রয়েছে, আর এই ভিডিওর একদম পুরোপুরি লাস্ট দিকে চলে এসেছি। লাস্ট টাইপ রয়েছে 12 নম্বর টাইপটা আমাদের, ঠিক না? দেখো 15 নম্বর অঙ্ক খুবই ইন্টারেস্টিং অঙ্ক আর খুবই দারুণ অঙ্ক, একটু মিস করলে পুরো অঙ্ক বাস হয়ে যাবে। দেখো একটি শার্টের মূল্য প্রথম 15% বৃদ্ধি পায়, তারপরে 12% কমে আবার 8% বৃদ্ধি পায়। দেখো এটা হয় কি, 100% ভোট ছিল, তারপরে 15% বৃদ্ধি পেয়েছে, 115 হয়ে গেছে, তারপরে 12% কমেছে, এর 12% বের করো, ঝট করে গুণ করো 12 দিয়ে, 5 বড় কত 60, 12, 12 আর 6 কত 8 হয়ে যাওয়া, 12 আর 1 কত 13, 2 ঘর পর তুমি বসিয়ে দাও। এর কি হয়েছে, কমেছে, এর থেকে কমিয়ে দাও এটাকে। তোমাকে বিয়োগ যোগ করতে একদম খুবই স্মার্ট হতে হবে। তো এখান থেকে কত, এত কমালে কত, 20 চলে আসবে, আর 1 চলে আসবে 14, তো 1
ঠিক আছে, হ্যাঁ 1, ঠিক আছে। তো এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে আর 1 হয়ে যাবে, ক্লিয়ার। দশমিক এটা এটা পেয়ে গেলাম। এবার এর মধ্যে থেকে বলছে 8% বৃদ্ধি পেয়েছে, 8% এর বৃদ্ধি করে দাও। 8% বৃদ্ধি করলে কি হয়ে যাবে, 8% তো প্রথমে এর থেকে বের কর নাও। 8% যদি বের করতো, জিরো জিরো লাগানোর দরকার নেই, দশমিকের ওদিকে কোনো রকমের প্রবলেম নেই, জিরো লাগাও না লাগাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার দেখো তারপরে 8% বের করো, তো এটাকে গুণ করে দাও 8 এর সাথে। তো 8 কাট কত, 16, 6, 8, 8 একে 9, 8 কাট 16, 16 6, 8, 8 একে 9, আবার 0, 8, ঠিক আছে। এটা এক ঘর পর দশমিক ছিল, আর 2 ঘর পর দশমিক বসাবো, তো কোথায় দশমিকটা চলে আসবে, এই জায়গাটাতে দশমিক চলে আসবে। এক ঘরের পর দশমিক ছিল, আর 2 ঘরের পর দশমিক, মানে এখানে চলে আসলো, এখান থেকে বিয়োগ করে দাও। যদি বিয়োগ করো, তো দেখো আমি জাস্ট তোমাদেরকে ক্লিয়ারিটির জন্য আমি বসিয়ে বিয়োগটা দেখিয়ে দিচ্ছি, বাট তোমরা নিজে থেকেই করে নিবা। দেখো এখানে দশমিকের পরে কটা, 3টা সংখ্যা আছে, 3টা দশমিকের ওদিকের জিরোর কোনো দাম থাকে না। আমি জাস্ট এটা দেখাচ্ছি বসানোর জন্য, এটাকে বিয়োগ করে দাও। মাইন্ডলি তাড়াতাড়ি করবা এগুলো বিয়োগ, খুব দেরি করার কোনো দরকার নেই। 1 চলে আসলো 1, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো তো আমাদের কত, 11 থেকে যদি 8 বাদ হয়ে যায়, তো কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। 1 চলে আসলো, 10 থেকে 1 এটা হয়ে যাচ্ছে, মানে আমাদের হচ্ছে কি এটা 0.04, এটা ক্লিয়ার। এবার 100 থেকে কতটি 60 এর মূল্য নেট বৃদ্ধি বা কমার শতকরা কত শতাংশ দশমিকের এক স্থান পর্যন্ত সঠিক। এখান থেকে যদি দেখো তো কত টি, আচ্ছা বৃদ্ধি পাওয়ার কথা বলেছিল, কমার কথা বলেনি কিন্তু, সরি সরি সরি, আমি মিস করে দিলাম, আমি কমিয়ে দিলাম, এটা বৃদ্ধির কথা বলেছে, মানে এটা যোগ হবে, এই হবে না, ঠিক আছে। তো কত, 6, 9, 2, ঠিক আছে, 9, 9, এটা। তো এখানে আমাদের 6, আচ্ছা এখানে ঠিক আছে, কোনো রকমের অসুবিধা নেই। তো এখান থেকে এটা যদি বাদ করি, তো আমাদের কত, মানে 100 থেকে শতকরায় যেহেতু আমরা নিয়ে আসবো এটাকে, সেহেতু দেখো 100 থেকে এর যদি শতকরায় নিয়ে আসে, তো এটা 100-র মধ্যে থেকে যদি ক্যালকুলেট করো, তো একই বেরোয়। তো এটা 9.296, ঠিক আছে। তো এটা আমাদের উত্তর। এখান থেকে কি হয়েছে, বেড়েছে, কমেনি কিন্তু, এটা এটা বৃদ্ধি পেয়েছে এখান থেকে, ঠিক না, যেহেতু বৃদ্ধির কথা বলেছিল, তো এখানে বেড়েছে। 100 থেকে কতটি বাড়লো, আমি দেখতে পাচ্ছি এতটি বেড়েছে। বাট উত্তরে যদি দেখো, তো এরকম উত্তর একটা তো নেই, কেন নেই, এই এখানে বলে দিয়েছে 1 ঘর পর দশমিক, তো এখান থেকে দেখো 1 চলে আসবে, কারণ 5-এর বেশি রয়েছে, সেহেতু এটা আমাদের যেটা রয়েছে 3 হয়ে যাবে, ক্লিয়ার। আর এটাই উত্তর দিবে, এখানে বৃদ্ধির কথা বলছে, তো সি নম্বর এখানে রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, না তো আরো রয়েছে এই টাইপের, ভালো করে বুঝলাম। জ্বালানির মূল্য টানা 3 মাসে 15%, 40% এবং 60% কমে, কিন্তু চতুর্থ মাসে এত পার্সেন্ট বৃদ্ধি হয়। দেখো এখান থেকে বলছে কি, এখান থেকে আমি লিখি, প্রথমে 100% যদি থাকে, তারপরে কি হয়েছে, কমেছে 15% যদি কমে যায়, 15% যদি কমে যায়, তো কত হয়ে যাবে, 85% হয়ে যাবে। তারপরে দেখো আবার কত, 40% যদি কমে যায়, তো 40% বের কর নাও, তো কত, 20, আর কত, 4-8 32, 32 আর 34, আর একটা জিরো ছিল, 2 ঘর পর দশমিক লাগালে কত, 34 কমে যাবে এটাতে। 34 যদি কমাও এখান থেকে, তো 1, আর এদিক থেকে কত, 5, 51 নাকি, ঠিক না, 51, তো 51, এটা থেকে কমে গেছে কত, 40%, এটা থেকে কমেছিল কত, 15%, ঠিক। এবার এটা থেকে যদি কমার কথা বলছে, 60% কমার কথা বলছে, 60 কমাও, 60 দিয়ে গুণ করে দাও, 60, 6 আর 5, 6 কত, 30, ঠিক। আর একটা জিরো ছিল এখানে, তো জিরো লেগে গেল, 2 ঘর পর দশমিক, এটা কমিয়ে দাও। এটা যদি কমাও, তো দেখতে পাবো কত, 40 চলে আসছে, 1 চলে আসলো এখানে, 1 চলে আসবে, 1 চলে আসলে মানে কত, 0, ঠিক আছে, 4, সরি সরি 1 সেকেন্ড, কোথাও মিস করে দিলাম। আচ্ছা দেখো আমি বসিয়ে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি। এটা 0, 0, দেখো কত আসছে, 0 আসবে, এটা কত, 4, 1 চলে আসলো, 0, 1,
আচ্ছা 1 আসবে না, সেই জন্য তো আমি বারবার মিস করছি, এটা 2 20 হবে। ঠিক আছে, ঠিক আছে, কোনো রকমের অসুবিধা নেই। তো এটা চলে আসলো, বাট চতুর্থ মাসে বলতে এতটি বৃদ্ধি পাচ্ছে, এটাকে বৃদ্ধি করবো এত পার্সেন্ট, গুণ করে দাও। তো 4 দিয়ে যদি আমি একে গুণ করি, 4 দেখো দশমিকের ওই সাইডটাতে জিরোর কোনো দাম থাকে না, বসানোর কোনো লাভ নেই, বাট আমি বসিয়ে দিচ্ছি বারবার, এরপর থেকে বসাবো না। ঠিক না, 4 বারে কত হয়ে যায়, 180 হয়ে যায়, 180 জিরো হয়ে যাবে, 180 হাতের কত থাকলো, 18 থাকলো। তো আবার কত বসে যাবে, 18 বসে যাবে, হাতের কত থাকলো, 1 হয়ে যাবে। আর 90 90 একে 91। ঠিক আছে, এটা এবার দেখো 1 ঘর পর দশমিক ছিল আর 2 ঘর পর দশমিক বসবে, এটা এটা 3 ঘরে চলে আসবে। ক্লিয়ার, এবার এখান থেকে এটা কিন্তু বৃদ্ধি হয়েছে, এখানে যোগ করে দাও, তো কত চলে আসবে, এটা 29.580। ঠিক না, এদিকের জিরোর কোনো দাম থাকে না, এটার কোনো ওয়ে নাই। দেখো আমি বসিয়েও আমি তোমাকে যোগ করে দেখিয়ে দিচ্ছি, 4। ঠিক আছে, তো এটা 0 0 ধরতে পারো, দশমিকের এদিকে জিরোর কোনো দাম থাকে না, 8592। ঠিক আছে, এখানে 0, এদিকের জিরোর কোনো দাম থাকে না, তো এটা পেয়ে গেলে আলটিমেট তোমার এসে গেছে। ঠিক, এবার চাইছে কি, যদি ভালো করে বুঝো, এটি একটু লেন্দি টাইপের মানে প্রসেস, যদি একটু দশমিকও ভুল হয় না, সেই জন্য আমি দশমিক গুলো দেখে নিচ্ছি, ভুল হলে পুরো অঙ্ক ভুল। ঠিক না, এখানে বলছে তারপরে চতুর্থ মাসের জ্বালানির মূল্য তার মূল্যের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা কমেছে, প্রথম মাসের থেকে কতটি কমেছে বা বেড়েছে সেটা দেখে নাও। এখানে 100-র ওপর যেহেতু ডিফারেন্ট হয়, তো ডিফারেন্টটাই তোমার বেরিয়ে যাবে। তো ডিফারেন্টটা বিয়োগ করে দাও, 100 থেকে যদি বিয়োগ করো দেখতে পাবো কত হয়েছে। দেখো আমি 100 থেকে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি, দশমিক লাগিয়ে, এদিকে 0, তো এখানে কত রয়েছে, 29.0। ঠিক না, এবার বিয়োগ করে, এরকম করে বিয়োগ করতে হয়। তো কত এটা চলে আসবে, 2 চলে আসবে, 1 চলে আসলো, 4 চলে আসবে, 1 চলে আসলো, 10-এর কত 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 1 চলে আসলো এখানে, তো 7 চলে আসলো, তো এটা আমাদের রাইট অ্যান্সার। মানে এতটি কি হয়েছে, এত পার্সেন্ট কমেছে। কি হয়েছে, এত পার্সেন্ট কমেছে, বৃদ্ধি পায়নি কিন্তু কমেছে। এখানে কোথায় রয়েছে অপশনটা, অপশন নম্বর বি রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবো, খুবই খুবই দারুণ টাইপ রয়েছে। জ্বালানির মূল্য টানা 3 মাস এত 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 পার্সেন্ট কমেছে, কিন্তু চতুর্থ মাস এত বেড়েছে। দেখো একই রকমের রয়েছে, আমি সেম ভাবে করছি, 100% ছিল, তারপরে এত কমে গেছে, তো 45% হয়ে যাবে, 10% কমেছে, 90। এটা যদি 10% কমেছে, এখান থেকে কত, এত পার্সেন্ট কমলো, তারপরে কত 10% কমবে, 10% যদি কমে, তো কত, এতটি, 2 ঘর পর দশমিক, তো এটা কমে যাবে 4.5। 4.5 যদি এখান থেকে আমি বিয়োগ করি, তো কত, 5 চলে আসবে, আর 5 0 4। ঠিক আছে, এতটি চলে আসলো। তারপরে আবার কত কমার কথা বলছে, 20% কমার কথা বলছে। ঠিক, যদি 20% কম এখানে গুণ করি, তো কত, 10, 10-এর 0 আর 1 হয়ে যাবে, তো 8। ঠিক, 1 ঘর পর দশমিক ছিল, আর একটা একটা জিরো এখানেও ছিল, আর একটা জিরো লেগে যাবে, তো 1 ঘর পর দশমিক ছিল, 2 ঘর পর দশমিক বসে যাবে, মানে 3 ঘর পর দশমিক। ঠিক না, এবার দেখো, তো দশমিকের এদিকের জিরোর কোনো দাম থাকে না, তো এখানে বাদ করে দাও, এটাকে বাদ করো। ঠিক, যদি বাদ করো তো কতটি আসছে দেখে নাও, তো তোমার 4 চলে আসবে, আর 32। ঠিক, ঠিক আছে, তো 32 এটা চলে আসলো। এবার চতুর্থ মাসে কি হচ্ছে, এত পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এর মধ্যে এবার কি হলো, এতটি বৃদ্ধি হয়ে যাবে, এবার বেড়ে যাবে, থেকে বৃদ্ধি করিয়ে এত পার্সেন্ট বের করে বৃদ্ধি করিয়ে দাও, তো কত হয়ে যাবে, 4 4 5 20, 4 6 24, 24 দিয়ে 26। ঠিক আছে, 26-এর কত হয়ে যাচ্ছে, 26 বলছি, 260-এর মধ্যে কত হয়ে গেল, 0 হয়ে গেল, আর হাতের কত থাকলো এটা, আর এটা যদি ডবল করি তো কত, 130। 130 আর 26 কত হয়ে যাবে, তো 6 হয়ে যাবে, হাতের কত থাকলো, 15 থাকলো, আর 3 বারে 3 দিয়ে গুণ করে দাও 65-কে, ডাইরেক্ট আমি করছি সেই জন্য, 3 5 15, 3 6 18, 18 একে 19, 19 হাতের কত, 15। ঠিক আছে, মিস হলে কিন্তু চলে যাবে 10 10 11 2। ঠিক না, এটাই বসে যাবে। ঠিক, এবার দেখো 1 ঘর পর দশমিক ছিল,
আর আমাদের যেহেতু পার্সেন্টেজ বের করছি সেহেতু 2 ঘর পর দশমিক লাগবে, 1 ঘর অলরেডি ছিল আর 2 ঘরে লাগবে, মানে 3 ঘর। এদিকের জিরোর কোনো দাম থাকে না দশমিকের। এবার এটা কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, এর সাথে যোগ করে দাও, এটার সাথে যদি যোগ করো, আচ্ছা চলো আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। 4 0, দশমিকের এদিকে জিরো লাগালেও কোনো ক্ষতি নেই, কোনো দাম থাকবে না। 3 5, ঠিক আছে। তো এটা কোথায়, এখানে বসে যাবে এটা। তো আলটিমেট এখান থেকে আমরা এখানে আসলাম। তো এবার কি হয়েছে, শতকরা কত বাড়বে না কমবে? তো অবশ্যই কমেছে। তো যে বাড়াগুলো উত্তর হবে না, তো বিয়োগ করে দাও 100 থেকে, এটাকে বাদ করো। 100 থেকে যদি বাদ করো, তাহলে চলো আমি বসিয়ে দেখাচ্ছি এগুলো। 0.00, কারণ দশমিকের এদিকে 0 ধরতে পারে, 2 দশমিক ছিল সেই জন্য। এটা কত, 4 চলে আসবে, 1 চলে আসলো, 5 চলে আসবে, তারপরে 1 চলে আসবে, তো কত, তো 4 হয়ে গেল। তো এটা কত, 6 চলে আসবে, 1 চলে আসলো, 6, এটা 4 চলে আসবে, ঠিক না? তো এটা আমাদের রাইট অ্যান্সার, মানে এত পার্সেন্টের কমতি হয়েছে, মানে 46.54, 46.54 এর কি হয়েছে, কমতি হয়েছে, বাড়েনি। এখানে আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা। এই টাইপ, আচ্ছা ওই টাইপ তো গেল, ওই টাইপ অনেক বড় লেন্দি, বাট তোমাকে গুণ যোগ একদম ফাস্ট করতে হবে, কোথাও একটু যদি মিস করো তো পুরো চলে যাবে। একটি ওষুধ এত পার্সেন্ট পদার্থ, এত পার্সেন্ট টি রয়েছে, যদি এস এর ক্রয় মূল্য প্রতি ইউনিট এত থেকে বেড়ে এত হয় এবং টি এর মূল্য এত থেকে বেড়ে এত হয়, তো ওষুধের মূল্য কত পরিবর্তন হবে? দেখো, প্রথম যদি বলি ওষুধের পরিমাণের কথা, যদি বলি পরিমাণ যেটা দেওয়া রয়েছে, প্রথম 60 ছিল, তারপরে 40, ঠিক আছে, এটার কন্ডিশনের কথা বলছে। তো এটা আর এখানে টি আর এস এর কথা বলছে, টি আর এস এর কথা বলছে, ঠিক না? কাট্টাম কুটাই যদি করে নাও, একে ছোট যদি করে নাও তো খুব ভালো হয়, ছোট না করলেও কোনো ক্ষতি নাই, ছোট করলেও কোনো ক্ষতি নাই। ছোট করো তো এখানে 3 দেখতে পাবা, আর এখানে 2 দেখতে পাবা, কারণ একটা জিরো কাটা গেল, 2 দিয়ে কাটলে এটা 3। পরিমাণ এখানে যে প্রথম কিনছে, প্রথম টি এর যদি আমি কথা, এস এর যদি কথা বলি, আচ্ছা এখানে মিস করেছি মনে হয়, আচ্ছা টি, আচ্ছা আমি সেই জন্য বলছি কি ব্যাপার, মিলে না কেন, এটা একটু উল্টোটা রয়েছে, মানে যেটা এটা এস থাকবে আর এটা টি হবে, ঠিক না? তো এস যে রয়েছে, এস এর মূল্য প্রথম কত কিনেছে, কত টাকা মূল্য দিয়ে, তো প্রথম কিনেছে 30 দিয়ে, 30 দিয়ে কিনেছে, আর টি যে কিনেছে প্রথম 30 দিয়ে, ও 30 দিয়ে কিনেছে। এর যে টাকার যদি কথা বলি, পরিমাণটার যদি কথা বলি, তো গুণ হলে কত, এটা 90 হয়ে যাবে, এটা যদি গুণ হয় তো কত হয়ে যাচ্ছে, 60। টোটাল যদি টাকার কথা বলি, কি প্রথমে কতটি কিনেছিল, তো দেখতে পাচ্ছ 150 টাকায় কিনেছে। দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে যদি আমি বলি, দ্বিতীয় কন্ডিশনে কত দিয়ে কিনেছে, একবার 40 দিয়ে কিনেছে এস, আর দ্বিতীয়টার যদি কথা বলি তো সে 20 টাকা দিয়ে কিনেছে, 20 টাকা দিয়ে কিনেছে এটা। তো যদি গুণ করো, তো দ্বিতীয় কন্ডিশনে বেরোচ্ছে কত, 120, আর এটার কত বেরিয়ে যাবে, 40, ঠিক আছে। এই দুটোকে যদি যোগ করো তো দেখতে পাবো কতটি হয়ে যাচ্ছে, 160। তো প্রথমে কিনলো 150-এ, তারপরে 160 হয়ে গেল, তো কতটি বৃদ্ধি পেয়েছে, কি পরিবর্তন হয়েছে, এটাই আমাদের চেয়েছিল, মানে 10%-এর পরিবর্তন। 100 মধ্যে একটা জিরো কাটা গেল, 5 দিয়ে কাটলে 2, আর 5 দিয়ে যদি কাটি 3, মানে 10 20। তো এখানে আমাদের 3 3 6 18, 3 6 18, 3 6 18 এরকম করে চলতে থাকবে। বাট এরকম করে তো উত্তর এটাই আসা উচিত, 10% বৃদ্ধি পেয়েছে। বাট এখানে পোনাপনিক লাগিয়েছে, আরো একটা 6 নিয়ে নাও, আর দেখো 5-এর অধিক রয়েছে, সেই জন্য 1 ঘর পর, এখানে 2 ঘর পর দশমিকের কথা বলা উচিত ছিল ওদের, এটা হয়ে যাবে, মানে 1 ঘর, দেখো 6-এর 5-এর থেকে বেশি আছে, সেই জন্য এটা মানে এত পার্সেন্ট। ক্লিয়ার? কোথায় রয়েছে এটা, এটা আমাদের কমেনি, এটা বেড়েছে, কারণ 150 থেকে 160 হয়েছে, বেড়েছে, এটা আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো 19 নম্বরটা দেখো কি বলতে চাইছে, একটি রিফাইনারি 3 গ্রেডের গ্যাসলিন উৎপাদন করেন রেগুলার,
মানে এত পার্সেন্ট দেওয়া রয়েছে, একটা এত পার্সেন্ট দেওয়া রয়েছে, আর একটা এত পার্সেন্ট দেওয়া রয়েছে, তিনটা রয়েছে। একটা 200 ব্যারেল রেগুলার, আর 100 ব্যারেল মিড ডে গ্রেড, আর আরো একটা রয়েছে 100 ব্যারেল প্রিমিয়াম মেশানো হয়। তবে গড় অকটেন রেটিং কত ভালো করে বুঝবে। এখানে তিনটা বলছে, প্রথম, দ্বিতীয় আর তৃতীয় রয়েছে, ঠিক না? তিনটা রয়েছে। প্রথমে রয়েছে 200, তারপরে রয়েছে 100, আর তারপরে রয়েছে 100। যদি টোটালটা দেখো তো টোটাল কত, 400 রয়েছে, টোটাল 400। এবার এর বলছে 85%, 85% যদি করো তো কত, 10, 16, 17, মানে 170 হয়ে যাবে যদি বের করো তো, গুণ যদি করো তো। আমি 85% যদি বের করি তো কত হয়, 170, আরো দুটো জিরো, তো 2 ঘর পর দশমিক লাগলে 170, মানে 170 এটা। আর এটার যদি আমি 90% বের করি তো এটা 90%, আর যদি তৃতীয়টার যদি আমি 95% বের করি তো 95%। এই তিনটার যদি আমি এড করি তো কত পাচ্ছি, তিনটা থেকে কত, 5, 5 পেয়ে যাচ্ছি, 9 কে 9 18, 18 আর সাথে কত হয়, 18 এর সাথে 25, 25 এর কত, 5, ঠিক না? আর 1, 1, 1 আর 2 এ কত, 3, ঠিক না? এতটি কত মিস তো করলাম না, 5 ঠিকই আছে, 9 কে 9 18, 18 আর 25, ঠিক আছে, 2 হাতের 2 দিয়ে দিলাম। তো দেখো এত থেকে এতটি হয়েছে। পার্সেন্টেজ যদি রেটিং বলছে, অক্টিং রেটিং বলছে, আর এটা পার্সেন্টেজ হিসাবে, যেহেতু পার্সেন্ট লেখা আছে প্রত্যেকটাতে, তো সেহেতু পার্সেন্ট ইন্ডিকেট করতে বলছে। চলো দেখে দেখে নাও কি আসে। তো 4 9 36 তো হবে না, 9 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, 4 8 32, ঠিক আছে। 32 যদি হয় তো 3 বাঁচবে, আবার 35 হবে, 4 8 আবার 32 হয়ে যাবে, ঠিক না? 32 যদি হয় আবার 3 বাঁচবে, দশমিক নিয়ে আবার 30 হবে, 4 7 28 হয়ে যাবে, ঠিক না? আবার যদি 4 7 28 হয়, 2 বাঁচবে, 5 বারে চলে যাবে 75 তে। এই অপশনটা কোথায় রয়েছে? এই অপশনটা দেখতে পাচ্ছি ডি নম্বর অপশনটাতে, মানে এত পার্সেন্ট রেটিং, ঠিক আছে, গড় রেটিং। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো, না হলে একটা রিপিট করে নিবা। একটি সিনেমায় টিকিটের মূল্য এত বৃদ্ধি করা হয়েছে, টিকিটের মূল্য বৃদ্ধির কারণে দর্শক সংখ্যা এত কমেছে, আয়ের ওপর কি প্রভাব পড়বে? দেখো প্রথমে কন্ডিশন বলি, ফার্স্ট আর সেকেন্ড, ফার্স্ট কি হয়েছে আর সেকেন্ডে কি হয়েছে, এত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, ঠিক না? তো যদি পার্সেন্ট তুলি তো নিচে 100 লেগে যাবে, কাট্টাম কোটাই খেলে 9/2 দিয়ে 50, মানে যদি প্রথম 50 টাকা ছিল মূল্য, তো দ্বিতীয় কত হয়ে গেছে, 9 বৃদ্ধি পেয়ে গেছে, ঠিক না? তো এত হয়ে গেছে, এটা তো মূল্য, আয়ের কন্ডিশন বলছে। এবার দর্শক যদি দেখার কথা বলি, মানে দর্শকের যদি কথা বলি, দর্শক কি হয়েছে, 25% কমেছে। তো যদি পার্সেন্ট তুলি তো 1/4, তো প্রথমে যদি 4 ছিল তো 1 কমে গেছে, মানে 3 দেখছে, ঠিক। এদেরকে যদি গুণ করো তো প্রথমে দেখো এইগুলো সংখ্যা ইন্ডিকেট হিসাবে করছি, কি প্রথমে 4 জন দেখছিল, এখন 3 জন দেখছে, তো 50 টাকা করে ছিল। তো এই দুটোকে যদি গুণ করি তো টোটাল টাকাটা পাওয়া যাবে, এদিকে গুণ করলে তো টোটালটা পাওয়া যাবে, ঠিক না? তো এটা থেকে এটা যদি আমি গুণ করি তো কত, এখানে দেখতে পাচ্ছি প্রথমে যে 200 দর্শক থাকে, 200 দর্শক যদি থাকে তো বৃদ্ধি পেয়ে কি হয়েছিল এটা দেখাবে। তো এটা যে গুণ করলে 9 8 3 9 27, ঠিক না? 3 5 15, 15 একে 15 আর 2 এ হাতের 2, 15 দিয়ে কত হয়ে যাবে, 27, 27 এর 7 হয়ে গেল, 3 5 15, 15 আর 2 17, ক্লিয়ার? এতটি, মানে আগে যদি এতটি দর্শক দেখতো, এখন এতটি কমেছে, ক্লিয়ার, কমে গেছে। তো আর এখানে বলছে আয়ের ওপর কি রকম প্রভাব পড়বে। দেখো এটাও ভাবতে পারো কি, এটা প্রথমে যদি 200 টাকা ইনকাম হতো, দেখো এটা আয়, প্রথম 50 টাকা ইনকাম হতো, বাট আয়টা বৃদ্ধি পেল, এত হয়ে গেল। এবার দর্শক যে সংখ্যাটা রয়েছে, দর্শকের সংখ্যা কমেছে, প্রথম 4টা আসতো, এখন 3টা আসে। এদের যদি আমি টোটাল আয়টা বলি, তো এই দুটোকে যদি যোগ করি তো টোটাল আয়, গুণ করি তো টোটাল আয়, আর প্রথমের আয় টোটাল, আর দ্বিতীয় যদি আয়ের কথা বলি তো এটা, তো কি হয়েছে, প্রথম থেকে দ্বিতীয়টাতে কমেছে, কতটি কমেছে, তো যদি আমি বিয়োগ করি তো কত দেখতে পাবো, 3 দেখতে পাবো, 1 2 23, ঠিক না? 2 23 আর 1 চলে আসলো,
আমি যেহেতু পার্সেন্টেজ ক্যালকুলেট করবো সেহেতু 100, দুটো জিরো কাটা গেল, তো 1 ঠিক না, 1 আর 1, তো দশমিক নিয়ে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, মানে এত পার্সেন্ট কি হয়েছে, কমেছে। তো এখানে এ নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নিবে। দেখো 121, একটি পণ্যের ওপর অর্পিত করা হয় 17% কমানো হয় এবং 17 এর খরচ 17% বৃদ্ধি করা হয়। দেখো একটি পণ্য রয়েছে যেখানে 17% করা হয়, ওপর আরোপ করা হয়, 17% কমানো হয় এবং 17 যার খরচ যেটা রয়েছে পণ্য 17% বাড়ানো হয়। রাজস্বের শতকরা পরিবর্তন কি হবে, এটা দেখে দেখে করে দেওয়া উচিত। 200 এটা হয়, আর 2 ঘর পর দশমিক বসে যায়, এটা কম কম হবে। এটাকে 2-3 ভাবে করা যায়, যেভাবে করে করতে পারো, ডাইরেক্ট করতে পারো, বা ব্রহ্মাস্ত্রের যে একটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে করতে পারো। এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটাতে বসিয়ে করতে পারো। এই ফর্মুলাটা মাইনলি আমি করলাম, কেন মাইনলি করলাম, দেখো একটা বাড়তির কথা বলেছে, একটি কমার কথা বলেছে, মাইনাসের কথা বলেছে, আর একজন প্লাসের কথা বলেছে, একটা বৃদ্ধির কথা বলেছে, ঠিক না, দুটো। সেই জন্য আমি তো ভালো করে পড়ছিলাম না, তো কারণ দেখে দেখে বোঝা যাচ্ছে এটা 17, একটা মাইনাস রয়েছে, এটা ঠিক, নিচে আমাদের 100। তো এটা তো অটোমেটিক কাটা গেল। আমি দেখলাম কি এটা যদি গুণ করি তো 17 এর স্কোয়ার আমাদের কত হয়ে যায়, এটা হয়ে যায়, ঠিক। আর এটা মাইনাস যেহেতু, তো 2 ঘর পর দশমিক 100, ঠিক। তো এটা আমাদের রাইট, মানে কমবে, বাড়বে না। আশা করি ক্লিয়ার। দেখো একটা আমি পড়ে শোনা, একটি পণ্যের ওপর অর্পিত করে 17% কমানো হয়, মানে 17% কর কি হয়েছে, কমানো হয়েছে, এবং খরচ এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, রাজস্ব শতকরা কি পরিবর্তন হবে, তো এটা পরিবর্তন হবে। ক্লিয়ার। চলো দেখো 22 নম্বর, আর আজকের মনে হয় একেবারে লাস্ট। কি বলছে, যদি একটি পণ্যের মূল্য 40% কমানো হয় তখন এর বিক্রি 60% বৃদ্ধি পায়, বিক্রির ওপর নেট প্রভাব কি ছিল, বিক্রির ওপর নেট প্রভাব কি ছিল। তা আগের মতো করে করে নিতে পারো, বা ওই এই এক্স প্লাস ওয়াই দিয়ে করে নিতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে করে নিতে পারো। তো দেখো এটা আমি সিম্পল নিয়ম বলি, পার্সেন্ট তুলি 40-এর, আমি এখানে দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছি যেহেতু লাস্ট রয়েছে। পার্সেন্ট তুলি তো কত, 2, এখানে 5। যদি প্রথমে ফার্স্ট বলি কি 5 ছিল, তো সেকেন্ডে এসে কি হয়ে যাবে, কমার কথা বলছে, 2 কমে যাবে, মানে 3 হয়ে যাবে, ঠিক। দ্বিতীয় ক্ষেত্রে এখানে মূল্যর কথা বলছে, ঠিক। দ্বিতীয় বিক্রির ওপর কি পড়বে, বিক্রয়ের ওপর কি পড়বে, মানে সেলিং এর ওপর কি প্রভাব পড়বে। তো 60% যদি তুলো তো কি হচ্ছে, কাট্টাম কোটাই, তো 3 আর নিচে কত, 5। প্রথমে যদি 5 থাকে তো 3 কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, মানে 8 হয়ে গেছে। এবার দেখ ওভারঅল দেখে নাও কত, এটা 25 হচ্ছে এদিকে, আর এদিকে কত হচ্ছে, 24 হচ্ছে। তো যদি আমি বলি 25 টাকার ওপর 25 টাকা যদি প্রথমে হয়, তো সেকেন্ডে কি হচ্ছে, কমে গেছে, 24 হয়ে গেছে। কতটি কমেছে, 1 কমেছে, কার ওপর কমেছে, 25-এর উপরে কমেছে, 100-এর উপর কি প্রভাব পড়বে, তো 100-এর উপর যদি ই করো, তো 4%-এর কি প্রভাব পড়লো, কমার প্রভাব পড়লো, বাড়তির না, কমেছে। এখানে আমাদের এ নম্বর রাইট। এখানে দেখো দুটো অঙ্ক, দেখো এটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, মানে প্রায় জিজ্ঞেস করা হয়ে থাকে এই অঙ্কটা, আর এই অঙ্ক, দুটো একই রকম অঙ্ক। ক্লিয়ার। আজকের ভিডিও এখানেই থাকলো, পুরো পার্সেন্টেজ কমপ্লিট হলো। আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব কি, পার্সেন্টেজের যতগুলো অঙ্ক রয়েছে বারবার করে রিভাইজ করে যাওয়া, কারণ এখান থেকে 2 থেকে 3টা 2, 3, 4টা অঙ্ক জিজ্ঞেস করা হয়ে থাকে এই এসএসসি জিডিতে। ক্লিয়ার। আজকের ভিডিও এখানেই থাকলো। যেটা যদি বুঝতে কোনো রকমের প্রবলেম হয় তোমরা আস্তে সুস্তে করে দেখবা, পুরো বিষয় তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।